আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। চমৎকার ইন্টারঅ্যাক্টিভ প্রোগ্রামে আমাকে কথা বলার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে, এই জন্য এবং আমি আপনাদের সম্মুখে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি এবং আপনারা যারা আমার সম্মুখে বসেছেন, আগামীতে যারা এই রেকর্ডেড ভার্সন বিভিন্ন প্রযুক্তি মোডে কল্যাণে শুনবেন, দেখবেন, আপনাদের সকলের জন্য আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে বলা হয়েছে নো দ্য ওয়ার্ল্ড, লার্ন টু লিড। এই বিশ্বটাকে জানো আর বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য শেখো। এই বিষয়ের উপরে কথা বলার জন্য আমরা কথা বলছিলাম নো দ্য ওয়ার্ল্ড। আজকে আল্লাহ পাক ইচ্ছা করলে আপনাকে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় জন্ম দিতে পারতেন, নিঃসন্দেহে পারতেন। এখন ওই সময় জন্ম দিলে আমাদের একটা আবেগ আছে, আহা ওই সময় যদি জন্ম দিতেন আল্লাহ, আমরা সাহাবী হতাম, আমরা হাসান হোসেনের সাথে খেলা করতে পারতাম, কে জানে আমাদের ভিতরে হয়তো কেউ আবু জেহেলও হতে পারতো, তাই না? কাজেই আল্লাহর ফয়সালাই হচ্ছে বেস্ট। আল্লাহ পাক মনে করেছেন যে এই লোকগুলোকে আমি 2000 সালের এই অ্যারাউন্ডে, আমাকে 1959 সালে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। আপনাদের কাউকে 2000 সালে পাঠিয়েছেন, কাউকে 90 সালে, কাউকে 2010 সালে। 2010 সালে জন্ম নেওয়া বা তারপরে জন্ম নেওয়া বোধহয় এখানে কেউ নাই। 2000 সালের অ্যারাউন্ড আপনাদের জন্ম। তো আমাকে তারও প্রায় 40 বছর আগে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন। বলেছেন আল্লাহ পাকের ফয়সালা হচ্ছে যে আমি ওই সময়ের পৃথিবী যত জটিল হোক না কেন বা যত সহজ হোক না কেন, ওই পৃথিবীতে এদেরকে পাঠাবো যেন এরা ওই পৃথিবীকে লিড করতে পারে। এখন যদি না পারি, এই সময়টা যদি আমরা নিজেকে তৈরি করতে না পারি, আর যদি পৃথিবীকে লিড দিতে না পারি, এই ব্যর্থতা আমার, আপনার, আমাদের, আল্লাহ পাকের না। কথা বোঝা গেছে? এই জিনিসটা মাথায় আগে রাখতে হবে যে আল্লাহ পাক ওই সময় জন্ম দিলে না জানি আমাদের ভিতরে কেউ হয়তো আবু লাহাব, আবু জেহেল হতেও পারত। এই জমানায় জন্ম নিয়েছি আমরা, কেউ যেন আবু জেহেল, আবু লাহাবের ওই চিন্তা দর্শনের ধারক না হই। আল্লাহর কাছে এটাই হচ্ছে সবচেয়ে বড় চাওয়া। এবং আমাদেরকে চেষ্টা করতে হবে যে পৃথিবীতে শয়তান তার রাজত্ব প্রতিষ্ঠা করেছে, আমাদেরকে শয়তানের হাত থেকে পৃথিবীকে বের করে নিয়ে এসে উই নিড টু লিভ দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবীকে আমরা নেতৃত্ব দেবো ইনশাআল্লাহ। আর এই জন্যই আমাদেরকে জানতে হবে শয়তান দুনিয়াকে কোন পর্যায়ে নিয়ে গেছে, সেটা আগে জানি। আমি অসুস্থ, কিন্তু অসুখটা কি এইটা জানলে এরপর আমি যাব হার্টের অসুখ হলে ডাক্তারের কাছে যাব, কার্ডিওলজিস্ট। আমার যদি ব্রেনের অসুখ হয় নিউরোলজিস্টের কাছে যাব। আমার যদি হার্টের অসুখ হয় তাহলে অর্থোপেডিক্সের ডাক্তারের কাছে যাব, তাই তো? আমার যদি কিডনির অসুখ হয় তাহলে নেফ্রোলজিস্টের কাছে যাব। মানে অসুখটা কি, আমি অসুস্থ এটা তো জানি, কিন্তু অসুখের ধরনটা কি এটা আমাকে জানতে হবে আগে। তো এই জন্য যে পৃথিবীতে আমি, আপনি, আমরা বাস করছি, আসেন আমরা এই পৃথিবীতে আগে জানি যে কোন অবস্থায় আছে। এরপরে আমাদের চিন্তা হলো এর এখান থেকে বের করব কিভাবে, বের হব কিভাবে, বের করব কিভাবে। তো সেই আলোচনায় 21 শতকের সবচেয়ে বড় হচ্ছে যে এটা হচ্ছে বিজ্ঞানের যুগ। বিজ্ঞানের যুগ, কারো সন্দেহ আছে এটাতে? এটা বিজ্ঞানের যুগ। আপনি আমাকে দেখছেন, আমার কথা শুনছেন, যে ভিজুয়াল যে এটা দেখছেন সেটা তো বিজ্ঞানের কল্যাণেই দেখছেন। এখানে রেকর্ড হচ্ছে বিজ্ঞানের কল্যাণে রেকর্ড হচ্ছে, উপর থেকে আলো পড়ছে বিজ্ঞানের কল্যাণে। সো এটা বিজ্ঞানের যুগ। এটা সত্যকে বিকৃত করার যুগ। সত্যকে বিকৃত করা হয়েছে, বুদ্ধিবৃত্তিক অসততার যুগ। মানে যত বড় আর আতেল দেখবেন, যত বড় বুদ্ধিজীবী দেখবেন, যত বড় ষাঁড় দেখবেন, ষাঁড় তত বড় ঝামেলা তার ভেতরে। কথা ঠিক বোঝা গেল তো? তো এটা হচ্ছে, আগে তো যুদ্ধ হতো সরাসরি সৈন্য নামায় দিত। এখন যুদ্ধ সৈন্য নামানোর আগে যুদ্ধ প্রায় শেষ করে নিয়ে এসে তারপরে সৈন্য নামায়। আগে যুদ্ধ হতো সামরিক দিক থেকে, এখন যুদ্ধ হয় দেশ দখলের জন্য, এখন যুদ্ধ হয় মগজ দখলের জন্য। আগে
মগজ দখল শুরু হয়, আপনার মগজ দখল হয়ে গেলে বাদ বাকি জীবন আপনি বাকি কাজটা আপনি করে ফেলবেন ওই শত্রুপক্ষের জন্য। এটা হচ্ছে চিন্তা চেতনার জগতে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয় যুদ্ধের পলিসি হিসাবে। চিন্তা চেতনা নৈরাজ্যের যুগ। এখানে হচ্ছে যত বড় ইমানদার হোক না কেন, খুব বড় ইমানদার, খুব আমলদার লোক, মুখলেস লোক। কয়েকদিন আগে ঢাকাতে মিরপুরে এক ভদ্রলোকের সঙ্গে আমার কথা হচ্ছিল। উনি আমার জানা মতে, আমি দীর্ঘ প্রায় 50 বছরের উপরে তাকে দেখছি, বয়সে আমার চাইতে একটু বড়, 2-3 বছরের বড়। হালাল খান, হালাল ইনকাম করেছেন, ঢাকা শহরে 4-5টা বাড়ির 4টা বাড়ির মালিক, এবং যথেষ্ট সম্পত্তি আছে, ছেলে মেয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার, সবাই মাস্টার্স এরকম। তো অভাব আল্লাহর রহমতে তার নাই, শারীরিকভাবে সুস্থ, অঢেল সম্পত্তির মালিক, কিন্তু ব্যক্তি হিসাবে অত্যন্ত সৎ, হারাম করে একটা পয়সা কামাননি। বাইরে ছিলেন, যথেষ্ট পয়সা কামিয়েছেন, পয়সা কাজে লাগিয়েছেন, আল্লাহ তার বারাকা দিয়েছেন। ওনার একটা আফসোস হলো যে আমি যদি মারা যাই, আমার এই সম্পত্তি আমার ছেলে আর আমার মেয়ে দুজন সমান পাবে না, মেয়েটা অর্ধেক পাবে। এটা একটা কথা হইল? এটা একটা কথা? মানে সব ঠিক আছে, কিন্তু এটা একটা বেইনসাফি না? ওনার চিন্তা, ওনার প্রশ্ন, উনি আমাকে এই প্রশ্নটা করেছেন। তাহলে এটা হচ্ছে এত আমল, হজ করে এসছেন স্বামী স্ত্রী সবাই, এত আমলদার লোক, হারাম হালাল বেছে চলেন, মেনে চলেন, হালাল ইনকাম করেছেন, আমার জানা মতে হারাম ইনকামের পয়সা ওনার নাই। এরপরে ওনার সংশয়বাদিতা কোথায়, ওনার সন্দেহটা কোথায়? সব ঠিক ছিল, শুধু ছেলে মেয়ের এই মেরাজ বন্টনের ক্ষেত্রে একটু বেইনসাফি হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এই হচ্ছে এই জন্য সংশয়বাদিতার যুগ, এটা সংঘাতের, চিন্তার সংঘাত তৈরি করার যুগ। কিন্তু আর একটা বিষয় হচ্ছে, এটা এক অপার সম্ভাবনার যুগ। আমি এখানে বসে আমার বক্তব্য, আমি লন্ডনে বসে আমার বক্তব্য অস্ট্রেলিয়াতে ট্রান্সমিট করেছি। এই সম্ভাবনা আগে ছিল? ছিল না। আমি লন্ডনে বসে, আমি যেতে কয়দিন আগে লন্ডন থেকে সিঙ্গাপুর, মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর থেকে ইন্দোনেশিয়া থেকে ব্যাক টু আবার কুয়ালালামপুর ইউনিভার্সিটিতে আমি প্রোগ্রাম করেছি। এটা কি আগে সম্ভব ছিল? মাত্র 15 দিন না 16 দিন, 18 দিনের ভিতরে আমি এই কয়েকটা দেশ ঘুরে প্রোগ্রাম করেছি। এটা আগে সম্ভব ছিল না। এত লোকের কাছে দাওয়াত পৌঁছে দেওয়া যেত না, এত লোকের কাছে এই কথা বলার সুযোগ ছিল না। ভাই আপনি ভুল, আপনি একটু চিন্তা করেন, আপনার চিন্তায় একটু পরিবর্তনটা দরকার। বা আসেন আমরা সবাই আবার চিন্তা করে দিই যে আমরা যে বিশ্বাসটা পোষণ করছি আসলে সেটা ঠিক কিনা। এই কথাটা বলার সুযোগ ছিল না এত অল্প সময়ের ভেতরে। ইবনে বতুতা ৭৫,০০০ মাইল পথ পাড়ি দিয়েছেন। ৭৫,০০০ মাইল পথ, ৩৬টা না ৩৭টা দেশে, এখনকার যুগে আর কি ৩৬-৩৭টা দেশে, সম্ভবত ৩৯টা দেশে উনি গিয়েছেন। এই আজকের দেশ যদি দেশ হিসাব করি, তখন তো এইসব দেশ ছিল না। তো ৭৫,০০০ মাইল পথ পাড়ি দিয়েছেন কিসে? পায়ে হেঁটে, ঘোড়ায়, গাধায়, উঠে, যখন যেটা পেয়েছেন। তখন তো গাড়ি ঘোড়া প্লেন ছিল না। এতে ওনার সময় লেগেছে সারা জীবনে প্রায় ৪২টা বছর, ৪৩টা বছর। জীবনটা শেষ। বাড়ি থেকে আসার সময় ইয়াং ছেলে বেরোয় আসলো, বাড়ি যাওয়ার কয়দিন আগে তার মা তো মারা গেছে, বাবা মারা গেছে আরো আগে, কয়দিন উনি পৌঁছানোর কয়দিন আগে মা মারা গেছে। মা বাবাকে দেখেননি, এই ছোটকালে বাড়ি থেকে বেরোয় আসছেন দুনিয়া দেখার জন্য। তো সেইটা একটা যুগ ছিল। আজকে দেখেন, সকালবেলা আমি পাবনা থেকে ৪:৩০টার সময় গাড়িতে উঠে, ৪টার সময় গাড়িতে উঠেছি, সোজা এখানে এসে আপনাদের সঙ্গে কথা বলছি। ১৫০-২০০ মাইল রাস্তা, ২০০ কিলোমিটার রাস্তা এসে। এটা কি এর আগে সম্ভব ছিল? এটা বিজ্ঞানের যুগ, এটা অপার সম্ভাবনার যুগ। এই এই যে সম্ভাবনা তৈরি হয়েছে, যোগাযোগ ব্যবস্থা, প্রযুক্তি, বিভিন্ন বিজ্ঞান ভিত্তিক যে বিভিন্ন মোড, এর উপরে ভিত্তি করে আমাদের দাওয়াতকে আমরা উপস্থাপন করে দিতে পারবো। পৃথিবীবাসীর যারা চিন্তায়, সংস্কৃতিতে, বোধে, বিশ্বাসে, যাদের চেতনায় সমস্যা তৈরি হয়েছে, বা যারা সন্দেহ সংশয়ের ভিতরে বসে, ওই যে একটা হাজী সাহেবের কথা বললাম যে সব ঠিক আছে, কিন্তু মেয়ে এবং ছেলের ভিতরে ওনার সম্পত্তি যে সমানভাবে ভাগ হবে না, মেয়ে যে ছেলের অর্ধেক পাবে, এই কষ্টে উনি মরে যাচ্ছেন। আল্লাহ এই বেইনসাফিটা কেন করলেন? এই হচ্ছে ওনার কষ্ট।
আমরা এনাদেরকে দাওয়াত পৌঁছে দিতে পারি, এনাদেরকে বক্তব্য পৌঁছে দিতে পারি, মানা আর না মানা যার যার নিজের ব্যাপার, কিন্তু আমরা পৌঁছতে পারি খুব সহজে, অসংখ্য লোকের কাছে পৌঁছতে পারি এই সম্ভাবনার যুগ এটা। তাহলে এটা শুধু সমস্যার যুগ না, এটা সম্ভাবনারও যুগ। এই সম্ভাবনা কাজে লাগানোর সুযোগ এবং যোগ্যতা আমাদের আছে কি? সুযোগ তো আছে, যোগ্যতা আমাদের আছে, এটাই হলো প্রশ্ন। এই প্রশ্নের জবাব যাওয়ার আগে, জবাব খোঁজার আগে আমাদেরকে আরো কিছু প্রশ্ন চিন্তা মাথায় নিয়ে নিতে হবে। সেটা হচ্ছে মুসলিম উম্মাহ কিন্তু একটা আদর্শ, আমরা মুসলিম উম্মাহ একটা আদর্শবাদী উম্মাহ। মুসলিম উম্মাহ পরিচয়ের, আমাদের পরিচয়ের মৌলিক সব এটা কি, ভিত্তিটা কি? আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আবু তালেব, যিনি সারা জীবন আমৃত্যু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহযোগিতা করে গেছেন, উনি কি মুসলিম উম্মাহর সদস্য হতে পেরেছেন? আমি একটা কথা বলি, আমার আলোচনা কিন্তু আপনাদেরকে পার্টিসিপেট করতে হবে, কারণ এই আলোচনার শেষে আপনাদের মুখে 5টা প্রশ্ন আছে, এই 5টা প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতেই হবে এবং এটা রেকর্ড হবে এখানে। কে দিতে পারলেন আর কে পারলেন না সেটাও রেকর্ড হবে। এরপরে যেটা করার এই ওয়ামি করবেন, আপনাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন, কিন্তু প্রশ্ন তো আমি চুপ করে ছাড়বো, আমাকে বলে দেওয়া হয়েছে আগেই। গতকালকে ডক্টর রেদওয়ানের সাথে আমার কথা হয়েছে, উনি আমাকে বলেই দিয়েছেন, সো আমি ওনার হুকুম তামিল করতে এসেছি। আপনার কে পারলেন আর কে পারলেন না, কে কতটা বিব্রত হবেন, ভবিষ্যতে আর হবেন না, এই চিন্তা আমার নাই, কিন্তু আমি আপনাদের প্রশ্ন করে ছাড়বো আজকে। ওকে, আমার কাজ হলো এটা, সো বি ভেরি কেয়ারফুল। তো যে কথা বলছিলাম, আমার সঙ্গে এই আলোচনায় আপনাদেরকে পার্টিসিপেট করতে, আমি একতরফা বক 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 করে যাবো, এত টাকা পড়েনি আমার, আপনাদেরকে আমার সাথে আলোচনায় করতে হবে। আচ্ছা, মুসলিম উম্মাহ হচ্ছে একটা আদর্শবাদী উম্মাহ, একটা আদর্শকে কেন্দ্র করে এই উম্মাহ টিকে ওঠে, গড়ে ওঠে। এই আদর্শ যদি পলিউট হয়, মুসলিম উম্মাহ পলিউটেড। এই আদর্শ না থাকলে উম্মাহ থাকে না, এটা তো ঠিক। ওকে, আদর্শ ভিত্তিক জীবনাচার সীমাবদ্ধ, মানে এই আদর্শের মধ্যে আমরা নিজেদেরকে গণ্ডি দেবে, আমরা অপার স্বাধীনতা ভোগ করতে পারি না। আদর্শের ভিতরে থাকলে আমরা আদর্শকে মেনে চলতে হয়, আমাদের স্বাধীনতাকে কোথাও ছেড়ে দিতে হয়। সব শখ আমরা পূরণ করতে পারি না, নিজেদের উপরে আমরা নিয়ন্ত্রণ আরোপ করি, আদর্শ আমাদেরকে করতে বাধ্য করে। আদর্শ থেকে বিচ্যুত হলে বিপর্যস্ত, পরাস্ত, পরমুখাপেক্ষী হতে হয় আমাদেরকে। যতক্ষণ পর্যন্ত আদর্শের মধ্যে থাকবো ততক্ষণ আমরা স্বাধীন, নিরাপদ। যতক্ষণ পর্যন্ত ওই যে কি বলে আপনার, ওই যে খরগোশ তো না, ওই যে হামাগুড়ি দিয়ে চলে, টর্টল, ওইটা যতক্ষণ পর্যন্ত ওর শেলের ভেতরে থাকে ততক্ষণ পর্যন্ত সে নিরাপদ। যে স্বাধীনতা আন্দোলন করে স্বাধীনতা দেওয়া দিয়ে বলে সে যখন ওই শেল ছেড়ে, খোলস ছেড়ে বাইরে চলে আসে, তখন সে বিপদে পড়ে যায়, তার পুরো অস্তিত্বই ধ্বংসের মুখে। আমরা যখনই আদর্শ থেকে বাইরে চলে আসবো, আমাদের স্বাধীনতা শেষ, আমরা বিপদের মুখোমুখি। এটাই হচ্ছে অধঃপতনের কারণ। আদর্শ এবং আদর্শের আদিষ্ট জীবন, অর্থাৎ আদর্শ যে নির্দেশ করে, যে নির্দেশনা দেয়, এই নির্দেশনা হচ্ছে তমুদ্দুন, যেটা বলা হয়। এই তমুদ্দুন হচ্ছে আমাদের অস্তিত্বের রক্ষা কবচ, এটাই দুর্গ। এটা বুঝে নিতে হবে। যদি সন্দেহ থাকে দয়া করে বাড়িতে যে আর একটু পড়াশোনা করে দেখে নেবেন যে তমুদ্দুন কি করে আমার রক্ষা কবচ হতে পারে একজন মানুষের। 1400 বছর ইতিহাস কিন্তু এটাই বলে। ইসলাম, আমাকে কেউ বলতে পারবেন ইসলাম কেন পুরনো হয় না, অকেজো হয় না? ইসলামের একটা গুণের কথা বলতে হবে, যে গুণটার কারণে ইসলাম কোনোদিন পুরনো হয়নি, সেকেলে হয়নি, আউটডেটেড হয়নি, হবেও না। সেটা কি? সেটা ইজতিহাদ। পৃথিবীর আর কোনো ধর্মে ইজতিহাদি ক্ষমতা দেয়া হয়নি, কোনো ধর্মে ইজতিহাদি ক্ষমতা দেয়া হয়নি, শুধুমাত্র ইসলামে ইজতিহাদি ক্ষমতা দেয়া হয়েছে। আর হয়েছে বলেই ইসলাম হচ্ছে জীবনে কোনোদিন পুরনো হবে না। যত এআই দিয়ে সারা দুনিয়া, এখন তো নতুন করে এআই আসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বা ওরকম আরো কিছু ইন্টেলিজেন্স দিয়ে সারা দুনিয়া চেঞ্জ করে দেওয়া হলেও সেই পরিবর্তিত সমাজে কি করে জীবন চালাতে হবে সেই সূত্র, সেই নীতি ইসলামের আলেম ওলামারা দিতে পারবেন, কারণ ইজতিহাদের শক্তি দরজা খোলা। এই জন্য ইজতিহাদ আছে বলে ইসলাম কখনো পুরনো হয় না। আল্লাহ পাক এই কারণেই সূরা বাকারা, যে তোমরা উদখুলু ফিস সিলমি কাফা,
কাদের ডেকে বলেছেন? ইয়া আইয়ুহান নাস বলেননি, বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানদারদের, যারা ঈমান এনেছে তাদেরকেই বলছেন তোমরা পরিপূর্ণভাবে ঈমান আনো, একটু একটু না, একটু একটু না, পরিপূর্ণভাবে ঈমান আনো। 21 শতকে কিছু ঝুঁকি আছে, অনেকগুলো ঝুঁকি আছে। আমি এখানে 7টা ঝুঁকির কথা নিয়ে এসেছি। কি জন্য? আমি জানি আমি কাদের সাথে কথা বলছি। আমি কথা বলছি পুরুষ আর ইয়াং অ্যাডাল্টস। আমার একটা, আপনারা হয়তো অনেকে জানেন, আমার একটা বদ অভ্যাস আছে কলম ঘোরানোর। আমার একটা বই আছে 21 শতকের চ্যালেঞ্জ। 21 শতকের চ্যালেঞ্জে 21টা এরকম ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে, তার ইতিহাস নিয়ে এবং কিভাবে এটা আমাদের সমাজে ঢুকেছে, মানুষের ভেতরে ঢোকে, কিভাবে আমাদের সমাজকে বিভ্রান্ত করে, এ থেকে উত্তরণের পথ কি, এই নিয়ে বিস্তর আলোচনা করা হয়েছে। হাওয়েভার, এইখানে আপনাদের সম্মুখে আমি 7টা ঝুঁকির কথা বলেছি, কারণ আপনাদের যে বয়স, সেই বয়স বিবেচনায়। প্রথম সমস্যা হলো ক্রস কালচারাল কনফ্লিক্ট। এটাতে আমরা সবাই আক্রান্ত। ঈদের দিনে সকালবেলা ঈদের নামাজ পড়তে হবে, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মেরে ফিরনি খেয়ে এরপরে দেখা টাকা করে বিকালবেলা একটু লাল পানি না হলে জমে না, একটু পানি টানি না হলে জমে না। এই হচ্ছে ক্রস কালচারাল কনফ্লিক্ট। আইডিওলজিক্যাল, আমি ইংল্যান্ডে, সুইডেনে সেদিন কিছুদিন আগে সুইডেনে দেখলাম, সুইডেনের রাস্তায় এক বাংলাদেশি ভদ্র মহিলা হেঁটে যাচ্ছেন, বয়স কত হবে 45-50, আর বেশ সুন্দর হিজাব করে, আর তার 16 বা 17 বা 18 বছরের একটা মেয়ে ওনার সঙ্গে হেঁটে যাচ্ছে, সম্ভবত তারই মেয়ে হবে, মা মেয়ে। এই মেয়ের দিকে তাকানো যায় না, পুরুষ মানুষ হিসেবে আমার পক্ষে সম্ভব হয় না, মানে কোনো পুরুষ প্রলুব্ধ হয়, সম্ভব হয় না তাকানো। একই পরিবার, দুটো কালচারের রিপ্রেজেন্টেশন চোখের সম্মুখে। তো আইডিওলজিক্যাল ক্রাইসিস তৈরি হয়েছে আমাদের ভেতরে, দর্শনের ক্রাইসিস। অনেক ক্রাইসিস মিটানো যায়, দর্শনের ক্রাইসিস খুব বড় সমস্যা। ধর্মনিরপেক্ষতা, সংশয়বাদিতা, উদার নৈতিকতা, লিবারেলিজম। সংশয়বাদিতার কথা বললাম, ওই যে একটু আগে এক ভদ্রলোকের কথা বললাম যে তার ছেলের অর্ধেক সম্পত্তি মেয়ে পাবে, এইটা উনি সহ্য করতে পারতেছেন না, কিছু বলতেও পারতেছেন না। আমার সাথে সারাদিন বসে থেকে আড্ডা জমে, ওনার খুব ভালো কথা বলেন, আমিও একটু বোকা শোকা মানুষ, চুপচাপ শুনি, যে যখন কেউ কথা বলে চুপচাপ শুনি, আমার অভ্যাস আছে চুপচাপ শোনা। তো এই শুনতে গেলে উনি মনে করেন যে শুনছে তো, যত শুনি তত বলেন, যত শুনি তত বলেন, যত বলেন তত আমার পক্ষে তাকে বোঝা সহজ হয়। তো যখন উনি বললেন যে এই আমার মেয়েটা, তাকে এখন যদি আমি তাকে দিয়ে যাই, এটা আচ্ছা, বাবা বেঁচে থাকতে কি সন্তানকে আলাদা করে সম্পত্তি ভাগ করে দিয়ে যাওয়া যায়? তা আমি তো ওনার আইডিয়াটা বুঝছি, উনি কেন দিতে চান। এখন আমি এই রাস্তাটা খুলে দিলে সমস্যা, আমি তো আলেম নই, আলেম তো দূরের কথা, আমি তো মাদ্রাসায় কোনো জীবনে কোনোদিন পড়িওনি। আমি বললাম যে আপনি এক কাজ করেন, এটা নিয়ে আরো চিন্তা ভাবনা করেন, পড়াশোনা করেন, আগে বোঝেন যে এটা অবিচার হয়েছে কিনা, এরপরে যদি দিতে চান তাহলে কোনো মুফতির সাথে কথা বলে নিয়ে। কারণ আমি যা বুঝছি যে উনি এই আল্লাহর এই অবিচার, নাউজুবিল্লাহ, আল্লাহ যে অবিচার করে রেখেছেন, এই অবিচার থেকে উনি মুক্তির পথ খুঁজছেন, কাজে আমি ওনাকে তো মুক্তির পথ দেখাতে পারি না, উচিত না। তো দেখো, এই যে সংশয়, এটা একটা বড় ক্রাইসিস, আইডিওলজিক্যাল ক্রাইসিস। আইডেন্টিটি ক্রাইসিস। এখন তো অনেকে মনে করে, চিন্তা করে আমি পুরুষ না মহিলা। অনেকে চিন্তা করে যে আমি আইনের সম্মুখে দাঁড়ায় দেখে আমি পুরুষ না মহিলা, এরকম আইডেন্টিটি নিয়ে ক্রাইসিসে পড়ে গেছে। হাঁটার সময় কেমন করে হাঁটে, তো চেষ্টা করে। আবার অনেক মহিলা আছে, সে নিজেকে মহিলাই মনে করে না। তো এটা একটা আছে সেক্সিজম নিয়ে, আর একটা আছে ন্যাশনালিজম নিয়ে। আমি আগে বাঙালি, আমি 1000 বছর, তো 1000 বছর, 10,000 বছরের শ্রেষ্ঠ বাঙালি। অনেকে 1000 বছরের, আমি 10,000 বছরের শ্রেষ্ঠ বাঙালি। আলেকজান্ডার পর্যন্ত 263 খ্রিস্টপূর্বাব্দে, ঈসা আলাইহিস সালামের জন্মেরও 223 সম্ভবত, 223 বছর পূর্বে এই কুষ্টিয়া পর্যন্ত এসে ভয়ে পালায় গেছে। ইন্ডিয়ার এই অংশে এসে ভয়ে পালাইছে। কেন? তখন তো জঙ্গল ছিল এই এলাকায়, তো জঙ্গল, লোক সংখ্যা কম ছিল, জঙ্গল
তো এরা করতো কি, এক গাছের ডাল থেকে আরেক গাছের উপরে যে বিদেশি কোন জায়গায় সাদা সাদা লোকগুলো, ইটালির লোক, ওই দিকের লোক, সাদা সাদা লোকগুলো এসছে, কালা বাঙালি, ওরা করতো কি এক গাছের ডাল থেকে আরেক গাছের উপরে যেত, উপর থেকে যে টুক করে মেরে দিত। এখন এরা দেখতেও পারতো না, আর ওরা তা গ্রিক সৈন্য, গ্রিক জেনারেল, ওরা চিন্তা করতো দেও, এই যে দেব দেবী আছে না, এই দেব দেবী, দেও শব্দটা, দেব এবং দেবী এই শব্দটা কিন্তু উৎপত্তি হয়েছে গ্রিক ডিও থেকে, গ্রিক শব্দ। ওনারা তো ওদের চিন্তায় হচ্ছে যে চাঁদ বিয়ে করেছে সূর্যের সাথে, মঙ্গল গ্রহ বিয়ে করেছে জুপিটারের সাথে, তো জুপিটার আর মঙ্গল গ্রহের সন্তান হচ্ছে আলেকজান্ডার। ওদের তো দেব দেবীর উপাসনা করতো, ওদের মাইথোলজির এই হচ্ছে, গ্রিক মাইথোলজির এই তো উপাদান। তো গ্রিক মাইথোলজিতে ওদের চিন্তা হলো ওরা দেব দেবীকে বিশ্বাস করতো, কাউকে যখন দেখা যাচ্ছে না, অথচ আমার সৈন্য তীর খেয়ে বসে আছে, নিশ্চয়ই এই জঙ্গলে এই অঞ্চল দেব দেবীদের তো যুদ্ধ করতে চলো, বাগদাদ থেকে এত লোক ধরে নিয়ে আসলো, বাগদাদ দখল করলো, সারা বিশ্ব দখল করে ফেলেছে আলেকজান্ডার। আর এই জায়গায় এসে বলে, যখন সৈন্যদেরকে বলে কি হলো তোমরা নামো না কেন, কয় স্যার এই যে যুদ্ধ করা যাবে না। কেন? কয় এখানে যে আমাদের সৈন্য মরে, প্রতিদিন দেখি 2-4টা মরে পড়ে থাকে। কেন, কি হয়েছে? কয় যে সব এটা দেব দেবীদের, এদের সাথে যুদ্ধ করা যায়, পালো তাড়াতাড়ি চলো। এরপরে চলে গেছে, এই দেশ দখল করতে পারেনি। আমি তো 10,000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, আপনি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি নিয়ে নাচানাচি করতেছেন, আমি তো 10,000 বছরের শ্রেষ্ঠ বাঙালি। এই যে জাতীয়তাবাদ, আঞ্চলিক জাতীয়তাবাদ, ক্ষুদ্র জাতীয়তাবাদ, ইসলামের মুসলিম জাতিসত্তার জাতীয়তাবাদী চেতনার বিপরীতে এসে একটা ভিন্ন জাতীয়তাবাদ নিয়ে গর্ব করা মুসলমান আমি, ওই খচ্চটা সে ইয়ের মতো, কি বলে, খোলস ছেড়ে বাইরে আসার মতো। ক্যাপিটালিজম, পুঁজিবাদ, ইন্ডিভিজুয়ালিজম, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ। মেয়ে বাপকে বলতেছে সুইডেনে, আবার সেই সুইডেনের কথা, সুইডেনে সেদিন একটা বাবা মা দুইজনেই বাঙালি বিজ্ঞানী, যথেষ্ট মানে বিশ্বের মোটামুটি নাম করা একটা কোম্পানির বিজ্ঞানী, ইউনিভার্সিটি প্রফেসর। মেয়ে, 4 মেয়ে, একটাকে নিয়ে গেছে অলরেডি, সুইডিশ গভর্নমেন্ট নিয়ে গিয়ে মেয়েটাকে ওই ইয়েতে রেখে দিয়েছে, এক সুইডিশ ফ্যামিলিতে দিয়েছে, খ্রিস্টান ফ্যামিলিতে মানুষ করার জন্য। বাবা মাকে 144 ধারা দিয়েছে, ওই মেয়ের সাথে যোগাযোগ করা যাবে না, 15 দিনে একবার মেয়ের সাথে দেখা করবা বাবা মা হিসাবে, আমাদের লোক আসবে তোমাকে নিয়ে যাবে, মেয়ের সাথে কথা বলবো, আবার চলে আসবে। কি কথা হলো সেখানে বসে কথা হবে, আমার লোক সেটা মনিটর করবে। কারণ মেয়েকে বলা হয়েছিল, মেয়ে স্কুলে 14 বছরের মেয়ে সুইমিং স্যুট করে বন্ধুদের সাথে সাঁতার কাটতে গেছে। এর আগে কয়েকবার গেছে, বাবা শুধু মানা করছে। এইবার শেষের দিন যখন দেখছে মেয়েকে তো মানানো যাচ্ছে না, মেয়েকে বলছে কাটটা ঠ্যাং কাটতে হালামু যখন বলেছে, মেয়ে তখন টেলিফোন করেছে স্কুলে যা বলেছে, এবং টেলিফোন করেছে যে আমার বাবা আমাকে থ্রেট করেছে, কাটতে হালাবে মানে কি, কাজে কাট অফ, আমার লেগ কাট অফ করে দেবে। হ্যাঁ, এ তো রিস্কে পড়ে গেছে আমার নাগরিক। পরে সোশ্যাল সার্ভিস এসে, পুলিশ এসে জিজ্ঞাসা করেছে, আমি বলেছি তো আমার মেয়েকে, এটা আমার আইডিওলজি চলে না। বল তুমি আইডিওলজি মানে তোমার আইডিওলজি কি? ইসলামিক আইডিওলজি। সুইডিশ, তুমি সুইডেনে আসো, সুইডেনে তার নাগরিক স্বাধীনতা, তুমি থ্রেট করেছো, এটা তবা, এটা তো বিরাট অন্যায়। ওরে নিয়ে এই মেয়ে এই বাবা মার কাছে অনিরাপদ, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, মেয়েকে নিয়ে সুইডিশ ফ্যামিলিতে রেখে দিয়েছে। ব্যক্তি স্বাধীনতা, মেয়ের স্বাধীনতা হস্তক্ষেপ করা যাবে না, সেই স্বাধীনতা। আমি আমার আর এক ওই অঞ্চলেরই, ময়মনসিংহ শেরপুরের অঞ্চলের আমার এক ব্যক্তিগত বন্ধু, সেই মেয়ে মুসলমান ঘরের মেয়ে, মেজো মেয়েটা, 2 নম্বর মেয়ে, বয়ফ্রেন্ড নিয়ে এসে রাত্রে রাত 2টা-2:30টার সময় ঘরে ঢুকেছে, দরজা নক করে, মা দরজা খোলো, দরজা খুলেছে, বয়ফ্রেন্ড নিচে, কই যাস? আমার রুমে যাইতাছি। এইটা কিটা? তোমারে কেমন লাগতো না? তো এই তো শুরু হয়েছে। ওই রাতে পুলিশ ডাকছে, মেয়ে ঠিকই চলে গেছে, বিয়ের নাম করে শেষ পর্যন্ত একটা বাচ্চা নিয়ে এখন সে মেয়ে স্বাধীন, স্বামী কিন্তু আর নাই, স্বাধীন একটা বাচ্চা সে মানুষ করে বেড়াচ্ছে। এ হলো অবস্থা, ইন্ডিভিজুয়ালিজম। এটা আবার ফেমিনিজমও বটে, নারীবাদ। হ্যাঁ, আর ইমপ্রেগনেশন অফ আইডিয়াস, এটা আপনাদের জন্য বের করে নিয়ে এসেছি। ওই 21টার মধ্যে এই 7টাকে যে আলাদা করলাম, তার ভিতরে এটা ইমপ্রেগনেশন অফ আইডিয়াস। ইমপ্রেগনেশন অফ আইডিয়াস হচ্ছে, প্রেগনেন্সি তো বোঝেন, স্বামী স্ত্রী প্রেগনেন্ট হয়ে যায়, তাই তো? আমরা সবাই প্রেগনেন্ট হয়ে গেছি। কিভাবে জানেন?
আইডিয়া আমাদের মাথায় ঢুকেছে। এটাকে বলে ইমপ্রেগনেশন অফ আইডিয়াস। আমাদের মাথায় এত বেশি আইডিয়া ঢুকেছে, আইডিয়ার ঠালে আমাদের ঘুমই হয় না, রাতে কেউ ঘুমাইতে পারে না, রাত 3টা পর্যন্ত ওই ইয়ে নিয়ে কি বলে টিপ 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 করতেছে। এত আইডিয়া মাথায় আসে, এক একজন প্রতিদিন এক একটা সংগঠন তৈরি হচ্ছে, প্রতিদিন এক একটা নতুন নতুন ইয়ে প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে। আইডিয়ার ঠেলায় দুনিয়া বদলে ফেলবে। নিজেকে বদলানোর দরকার কারো নাই, সব আইডিয়াটা দুনিয়া বদলানোর আইডিয়া। আমার কাছে একটা আইডিয়া আছে, দেশ বদলে যাবে। আমার কাছে একটা আইডিয়া আছে, ও 5ই আগস্ট এরকম প্রতি মাসেই একটা করে আগস্ট আমি আনতে পারি। আগস্টের অপেক্ষা করা লাগে না, প্রতি মাসে 16 বছর অপেক্ষা করেছে না রে। আমার যে আইডিয়া ছিল প্রতি মাসে একটা করে আইডিয়া আগস্ট আমি আনতে পারতাম। এত আইডিয়া নিয়ে বাঙালি কেমনে ঘুমায়? কাজে ইমপ্রেগনেশন অফ আইডিয়াস এটা একটা বড়। তো অসুখ হলে আমি বলেছিলাম না যে আমাদের শরীরে অসুখ হলে ডাক্তারের কাছে গেলে ডাক্তার দেখে বিভিন্ন সিমটমস দেখে বলে দেন যে আপনার এই অসুখ হয়েছে। বলার আগে, ডায়াগনোসিস করার আগে তো ইয়ে দেখেন, ডাক্তার তো লক্ষণ দেখেন। তো আমাদের কালের এই যুগের এই যুগটা আক্রান্ত, এই যুগটা আক্রান্ত। কিভাবে এই সভ্যতা পড়ে যাবে? ডেফিনেটলি পড়ে যাবে, পড়ার পথে পড়ছে, অলরেডি পড়ে যাচ্ছে। আবার ওই ঘটনার প্রসঙ্গে আবার আসতে হচ্ছে কথায়, আপনারা এটাকে বেয়াদবি নেবেন না, আদারওয়াইজ নেবেন না। আমার একটা বই আছে, ইসলাম সভ্যতার শেষ ঠিকানা। সেই বইতে আমি আলোচনা করেছি অনেক আগে, 2007-এ। এই বইতে আমি আলোচনা করেছি আর্য সভ্যতা, সভ্যতা কি, সভ্যতা কিভাবে আক্রান্ত হয়, সভ্যতার রোগ, কোন সভ্যতা কেমন রোগ হয়েছিল অতীতে, সেটা কি দেখে বোঝা যায় সভ্যতা অসুস্থ হয়ে গেছে, কোন কোন লক্ষণ দেখলে বোঝা যায় সভ্যতা। আর্য সভ্যতা কোন অসুখে ভুগেছিল, চৈনিক সভ্যতা কোন অসুখে ভুগেছিল, রোমান সভ্যতা, হেলেনিক, গ্রিক, ল্যাটিন, কপ্টিক সভ্যতা কোন অসুখে, কোন সভ্যতা কোন অসুখে ভুগেছে, সভ্যতা গঠন হয় কিভাবে, সভ্যতা রোগ হয়েছে সেটা কি করে বুঝবো, আর বর্তমান সভ্যতা কোন রোগে আক্রান্ত, ইসলামের অ্যান্টিবডি কি আছে, ইসলামকে কোন সভ্যতা কোন রোগে আক্রান্ত করতে পারে না কেন, এইসব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ইনভেশন অফ আইডিয়াস, একটা ওই যে একটু আগে বলেছি, আইডিয়া, এত আইডিয়া, প্রত্যেকের মাথায় আইডিয়া, সবাই দার্শনিক, কর্মী কেউ নাই। আর ডিপেন্ডেন্সি অন ডিভাইসেস। আমি যখন কথা বলছি বারবার আমার মোবাইলে হাত চলে যাচ্ছে। আমার কোনো দরকার নেই মোবাইলে হাত, কিন্তু আমার হাতটা চলে যাবে। আমার মন, সাইকোলজির পিছনে আমার সাবলুমিনাল মাইন্ড, অবচেতন মন বলছে আছে তো, আছে তো, আছে তো। এই হচ্ছে আমার ডিপেন্ডেন্সি লেভেল আমাদের মোরাললেস সবার। আপনারা মাঝে মধ্যে দেখবেন পকেটে হাত দিয়ে দেখে নেন, আছে তো, আছে না? এরকম কি আছে বলা লাগে না, আছে তো, হ্যাঁ আছে। এই আছে থাকলে মনটা খুব ভালো লাগে। ডিপেন্ডেন্সি অফ ডিভাইসেস, ডিভাইস ডিসঅর্ডার, ডিপেন্ডেন্সি ডিসঅর্ডার বলে এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটাকে একটা মানসিক রোগ হিসাবে ট্রিট করেছে, নাম দিয়েছে ডিডিডি, ডিপেন্ডেন্সি ডিভাইস ডিপেন্ডেন্সি ডিসঅর্ডার। ওটা মানসিক রোগ। তো আসেন আমরা কি যেন করতেছিলাম বললাম আপনাদের, কোন দিকে যেন ছিলাম, পৃথিবীকে জানার চেষ্টা করছি। আমরা কোন পৃথিবীতে বসবাস করছি এটা না। তো পৃথিবীতে জ্ঞান কোথায় আছে, আমরা একটু জ্ঞান খুঁজবো। চলেন, এখানে কিছু নাম্বার আছে, ডেমোগ্রাফিক লোকেশন অফ নলেজ। পৃথিবীতে জ্ঞান কোথায় আছে তার ঠিকানা দেওয়া আছে। পৃথিবীতে 100 বেস্ট ইউনিভার্সিটিকে যদি আমরা উদাহরণ হিসাবে নেই, তার 40টা আছে আমেরিকাতে। পৃথিবীর টপ বেস্ট 100 ইউনিভার্সিটি 40টাই হলো আমেরিকাতে, 4টা কানাডায়। তাহলে আটলান্টিকের ওপারে কয়টা হলো? 44টা। আচ্ছা, ইংল্যান্ডে 11টা, পুরো ইউরোপ মিলে 26টা। আর এশিয়া, পৃথিবীর সবচেয়ে বেশি জনগোষ্ঠী বাস করে এশিয়াতে, সবচেয়ে বড় অঞ্চলও কিন্তু এই এশিয়া, এখানে আছে 12টা। ওই পারে অস্ট্রেলিয়া, একদম কর্নারে এক কোনায়, ওখানে আছে অস্ট্রেলিয়াতে 7টা। এই হচ্ছে ডেমোগ্রাফিক লোকেশন অফ নলেজ। বুঝা গেল? আফ্রিকাতে নেই, একটাও নেই।
ওআইসি ভুক্ত দেশ, ওআইসি তে কয়টা দেশ আছে? 57 সালে 57টা দেশে কয়টা আছে? একটাও নাই। অথচ শ্রেষ্ঠ জাতি, পৃথিবীকে লিড করার জন্য এই জাতির সৃষ্টি হয়েছে, পৃথিবীকে হুকুম করার জন্য, তোষামত না, হুকুম করার জন্য এই জাতির সৃষ্টি হয়েছে। সেই জাতির এই 100 বেস্ট ইউনিভার্সিটিকে আমরা নিয়েছিলাম পরীক্ষার জন্য, টেস্ট করার জন্য। সেই টেস্টে একটাও এই 57টা দেশে নেই। কোনটা? আল-আজহারের ওয়ার্ল্ড র্যাঙ্কিং তো 1038, ঢাকা ইউনিভার্সিটির ওয়ার্ল্ড র্যাঙ্কিং 5314, 5314। কাজেই ওই ইয়েতে আজকেও মারামারি হচ্ছে বোধহয়, কালকে মারামারি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি আর ইয়ে জগন্নাথ ঢাবিতে পড়ি আমি। হ্যাঁ, আমি ছোট করতেছি না, কিন্তু জাস্ট উদাহরণ হিসাবে বললাম আর। তো যে কথা বলছিলাম, অ্যাক্রস আটলান্টিকের ওপারে 44টা। আচ্ছা, আটলান্টিকের ওপারে পৃথিবীর কত পার্সেন্ট লোক বাস করে? আমি আপনাদের কাছে প্রশ্নটা আশা করছি না, মানে আপনার উত্তর দেওয়া লাগবে না, কিন্তু আমি জাস্ট একটা ডাইমেনশন খাড়া করছি আপনাদের মাথায়। আমার কাজ কিন্তু আপনাকে শেখানো না, আমার কাজ হলো আপনাদেরকে মাথায় একটা ধাক্কা দেওয়া। এরপরে আপনি আগাবেন কি আগাবেন না সেটা আপনার ব্যাপার, কিন্তু ধাক্কা খাবেন তো, এইটুকু আমার কাজ। আটলান্টিকের ওপারে ইংরেজি ভাষী পৃথিবীর লোক সংখ্যা হচ্ছে 5%। এই 5% লোক পৃথিবীর কত পার্সেন্ট ইউনিভার্সিটি নিয়ে রেখেছে? আর আপনি বলেন আমেরিকা বর্জন করো, করেন। আমরা তো চাই আমেরিকা বর্জন করেন, ও বেটাকে শিক্ষা দিতে হবে, কিন্তু শিক্ষা তো ওরা নিয়ে রেখেছে। আপনি শিক্ষা দেবেন কি করে? যোগ্যতা তৈরি করেন। 5% লোক আমেরিকাতে, ওই ইয়েতে কি বলে, ওপারে 5%, অ্যাকচুয়ালি 4%-এর একটু বেশি। পৃথিবীতে ইংরেজি ভাষী লোকের সংখ্যা 5%। ইংরেজি ভাষী, ইংরেজি ভাষাটা তৈরি হয়েছে কবে? একদিনে কি একটা ভাষা তৈরি হয়? একটা সময় লাগে না? ইংরেজি ভাষাটা তৈরি হয়েছে ধরেন মোটামুটি 8ম শতাব্দীর প্রথমার্ধের শেষের দিকে, 739-739-এর দিকে শুরু হয়েছে। ল্যাটিন ভাষা থেকে ইংরেজি ভাষার উদ্ভব। এরপরে সেটা মোটামুটি হতে 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 আপনি পুরোনো দিনের ইংরেজি সাহিত্য, শেক্সপিয়ারের সাহিত্যও যদি পড়েন 1550 শতাব্দী, দেখবেন যে আজকের যে ইংরেজি তার সাথে টোটালি ভিন্ন। এই সাহিত্যগুলো ইংরেজি ভাষার উদ্ভব এবং বিকাশ হয়েছে 8ম শতাব্দী ধরে। 8ম শতাব্দী ধরে। স্যালুট করা শিখেছেন? দেখেছেন স্যালুট করা? হ্যাঁ, এই স্যালুট তো ইংরেজি শব্দ না। স্যালুট মানে কি? ঊর্ধ্বস্তন কর্মকর্তাকে সম্মান জানানো না? সম্মান জানানো কিছু ইয়ে থাকে, যেমন আর্মি স্যালুট করে এরকম না, আর্মি স্যালুট করে এরকম, নেভি এরকম, এয়ারফোর্স এরকম, এই তো 3টা ভাগ। তো যাই হোক, স্যালুট করা তো জানেন, স্যালুট মানে হচ্ছে সম্মান করা। এই স্যালুটটার উৎপত্তি স্যালুটেশন, সালাত থেকে। এটা আমরা কি কখনো ভেবে দেখেছি? সালাত জানেন তো? হ্যাঁ, নামাজ। আর কোনো মানে নাই? সালাত মানে হচ্ছে সম্মান করা, সালাম, সালাহ। এই হচ্ছে এখানে যারা দেখেন, আমি কিন্তু মাদ্রাসায় পড়িনি, এখানে আমার জন্য ভয় লাগে। এখানে সম্ভবত মাদ্রাসা পড়ুয়া অনেকেই আছেন, তো একটু ভাষা বিষয়গুলো একটু আমরা দেখব। তো যাই হোক, তো ইংরেজি ভাষী পৃথিবীতে 5% লোক, অথচ বিশ্বের সেরা ইউনিভার্সিটি এবং গবেষণার ইউনিভার্সিটির 62% তাদের কাছে। এখন আপনি যদি বলেন ইংরেজি বর্জন করো, পারে, অসুবিধা কি? আপনি যে ইংরেজি বর্জন করে ফুচকা বিক্রি করে খান, আপনাকে মানা করেছে আপনি স্বাধীন। ফুচকা কি আমেরিকা বানাইতে পারছে? পারেনি। ইংল্যান্ডের রাস্তা তো আমি ফুচকা দেখিনি। বাঙালিরা যে বানাচ্ছে, তার আগে ফুচকা ছিল না ইংল্যান্ডে। হোয়াইট চ্যাপেলে লন্ডনে ফুচকা বিক্রি হচ্ছে, 5টা ফুচকা দিয়ে 10 পাউন্ড, 1600 টাকা নিচ্ছে দিব্যি। বাঙালিও খাচ্ছে, হ্যাঁ খুব খাচ্ছে, ওরে বাবারে, ভিড় ঠেলা ইয়ে হয় না। কাজেই সায়েন্টিস্ট আমেরিকাতে প্রতি 10 লক্ষ লোকের পেছনে বিজ্ঞানীর সংখ্যা 4000।
জাপানে প্রতি 10 লক্ষ লোকের মধ্যে 5000। এবার মুসলমান দেশগুলোতে 57টা মুসলিম দেশে এই মিলায় প্রতি 10 লক্ষ লোকের ভেতরে বিজ্ঞানীর সংখ্যা 230। গবেষণা করার কথা কার, আর গবেষণা করে কে? 33,232 জন মুসলমানের পিছনে একজন করে সায়েন্টিস্ট। আচ্ছা, পৃথিবীতে হাফেজের সংখ্যা কয়জন বলতে পারেন? একটা রাফ হিসাবে আমার একটা বই আছে, অন্তর্মোহ বিকশিত করো। এখানে আল মাহমুদ ভাই, কবি আল মাহমুদ ভাই বেঁচে থাকতে উনি এই বইটার ভূমিকা লিখেছিলেন। এই বইতে আমি এই তথ্যগুলো টোটাল অ্যানালাইসিস করে দেখিয়েছি। তো 33,232 জন মুসলমানের ভেতরে একজন বিজ্ঞানী, আর ইহুদিদের মধ্যে প্রত্যেক 441 জনের ভিতরে একজন বিজ্ঞানী। বিজ্ঞানের মানে ঝুঁকে পড়েছে তারা। গবেষণা করার কথা কার, গবেষণা করে কে? আমরা এই পৃথিবীতে বাস করছি। আমেরিকাতে 16% গ্রাজুয়েট, 100 জন গ্রাজুয়েট হলে 16 জনই হচ্ছে বিজ্ঞানের গ্রাজুয়েট। জাপানে 100 জন যদি গ্রাজুয়েট হয়, ইউনিভার্সিটি থেকে বের হয়ে আসে অনার্স করে, 21 জন গ্রাজুয়েট। ইউরোপিয়ান ইউনিয়ন যে দেশগুলো, আমি কিন্তু এই প্রশ্নগুলো আপনাদেরকে করব, ইউ আর গোইং টু বি আস্কড ফর, এই প্রশ্ন আপনাদের এই ইন্টারঅ্যাক্টিভ সেশনে এটা এই প্রশ্ন আসবে। ইউরোপিয়ান ইউনিয়নে যে দেশগুলো আছে তাদের সম্মিলিত হচ্ছে 100 জন গ্রাজুয়েট যদি হয়, 26 জন হচ্ছে সায়েন্স গ্রাজুয়েট। মুসলিম দেশগুলোতে 100 জন গ্রাজুয়েট হলে একজন হচ্ছে সায়েন্স গ্রাজুয়েট। আমাদের গ্রাজুয়েশনের দেশে গ্রাজুয়েশন সব সাবজেক্টই আমাদের দরকার, এটা ঠিক, কিন্তু ছেলেবেলে সহজ রাস্তা খুঁজে বেড়ায়। সায়েন্স নিয়ে গ্রাজুয়েট পড়াশোনা করতে চায় না, গ্রাজুয়েশন কম। তাহলে আমাদের এই তো দেখলাম, অবস্থা তো দেখলাম, এবার মুক্তির পথটা কি? এখান থেকে বেরোয় আসবো কিভাবে? এখানে বেরোনোর পথ হচ্ছে নলেজ, শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রিসালাত দিলেন, দেওয়ার পরে প্রথম কাজটা করেছিলেন কি? ফরজ করেছিলেন কি? নামাজ, রোজা, পড়ো। মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার দূত করে মদিনায় পাঠালেন, কি জন্য পাঠিয়েছিলেন? শিক্ষা দেওয়ার জন্য। শিক্ষা দেওয়ার জন্য। তো শিক্ষাটা কি? ইটস এ ক্রিয়েটিভ প্রসেস, সৃষ্টিশীল পথ, সৃষ্টিশীল পন্থা, ক্রিয়েশন। The personality of the individual is being educated throughout life. ব্যক্তি, ছাত্রের যে ব্যক্তিত্ব, এটাকে সারা জীবন ধরে প্রশিক্ষিত করা হচ্ছে। শুধু ইউনিভার্সিটি 4 বছর না, 5 বছর না, পড়াশোনা শেষ আপনার শিক্ষা ফ্রি না, ওইটা হয়নি। সারা জীবন ধরে is being formed, grows richer in content, stronger and more perfect. শিক্ষাটা হচ্ছে এমন একটা ক্রিয়াশীল, ক্রিয়েটিভ একটা প্রসেস, সৃষ্টিশীল একটা পথ, যে ব্যক্তির ব্যক্তি সত্তাকে সারা জীবন ধরে প্রশিক্ষিত করা হচ্ছে, শানিত করা হচ্ছে, তাকে শেখানো হচ্ছে, তাকে ম্যাচিওর, শক্তিশালী করা হচ্ছে। অনার্স শেষ হয়ে গেছে আজ থেকে 40 বছর আগে, কিন্তু আজকেও এই লোকটা যদি বেঁচে আছে পৃথিবীতে, তার শিক্ষা চলছে, চলমান একটা প্রক্রিয়া। শিক্ষার উৎস কয়টা? শিক্ষার উৎস 3টা, in a nutshell. ওহী আর ইলহাম। আপনি এখন ওহীকে 1 নাম্বার, ইলহামকে 2 নাম্বার ধরলে হতে পারে, তাহলে আরেকটা বাড়লো, কিন্তু আমি এটাকে এইভাবে বলেছি, ওহী আর ইলহাম। ওহীটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আল্লাহর এই পৃথিবী থেকে চলে গেছেন, ওহী ধারা শেষ। ইলহাম তো প্রতিদিন আসে, সব সময় আসে। আপনার এর মাঝখানেও এখানে বসেও আপনাদের অনেকের, আমাদের মাথায় আপনার মনে ইলহাম আসছে। কোনটা ইলহাম
আর কোনটা ইলহামের পাশাপাশি আরেকটা জিনিস আছে ওয়াসওয়াসা। এখন কোনটা ইলহাম আর কোনটা ওয়াসওয়াসা এটা বোঝার রাস্তা কি? এটা বোঝার রাস্তা হচ্ছে আপনার মনে যে ধারণা উদয় হলো, এটা দুটোর যে কোনো একটা, হয় ইলহাম না হয় ওয়াসওয়াসা। ইলহাম হচ্ছে যদি যে ধারণা উদয় হলো এটা যদি কোরআন এবং সুন্নাহর সাথে মেলে তাহলে সেটা ইলহাম, আর যদি তার সাথে সাংঘর্ষিক হয় সেটা ওয়াসওয়াসা। খুব সহজ হিসাব। শিক্ষার ওই যে মানে ইলহামের মধ্যে আসে কোরআন হাদিস, প্রথম ধারায় আর কি, কোরআন হাদিস সুন্নাহ ইজমা কিয়াস সব। ইজমা কিয়াস এই দুটোই কিন্তু ওই ইলহামের ওহির কোনো অংশ নয়। হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এটা ওহির অংশ, আর বাকি দুইটা হচ্ছে ইলহাম। এরপরে ইতিহাস এবং অভিজ্ঞতা। ইতিহাস, এই যে সম্মুখে এখানে বাজারের মধ্যে একটা ড্রেন গেছে, দেখেছেন আপনারা? কেউ দেখেছেন, খেয়াল করেছেন? এই যে এর পেছন দিয়ে একটা ড্রেন গেছে। আপনারা কে কোন শহর থেকে এসেছেন? আপনার শহরের পাশে একেবারে বাড়ির পাশে বা মেসের পাশে বা হোস্টেলের পাশে বাড়ির পাশে একটা ড্রেন আছে নাকি? দেখেছেন? পৌরসভা তৈরি করে দেয়। ড্রেনের ভিতরে মশা, আজকাল তো মশার ড্রেনের পানিটা পিওর পানি না? ও পিওর না। আচ্ছা, ওই ড্রেন যেরকম স্বচ্ছ, আপনাকে আমাকে যে জ্ঞান দেয়া হচ্ছে ওই জ্ঞান ওই রকমই স্বচ্ছ, একবারে পিওর। ইতিহাস, ওই যে বললাম আমাদেরকে ইতিহাস শেখানো হয়েছে, বিমান কে বানিয়েছে, বিমান বানিয়েছে ওই বলে উইলিয়াম রাইটস ভ্রাতৃদ্বয়, কিন্তু বিমান বানিয়েছে ইবনে ফার্নাস। ইতিহাস চেপে যাওয়া হয়। এজন্য ইতিহাস এইভাবে, ইতিহাস ছাড়া যে জাতি, যে ব্যক্তি, যে গোষ্ঠী, আপনারা সবাই মিলে কিংবা আপনাদের একজন কেউ যদি একজন মনে করে আমি ইতিহাসের দরকার নেই আমার, তাহলে আপনার জ্ঞানের আর কোনো দরকার, আপনি জ্ঞানের সূত্র হারায় ফেললেন। কারণ ইতিহাস যখনই বর্ণনা করা হয়েছে, আগেকার দিনের লোকও বলতো ওয়াইজাতুতলা আলাইহিম আয়াতিনা ক্বালু আসাতিরুল আওয়ালিন, যখন তাদেরকে আমার এই নিদর্শনগুলো শোনানো হয়, ইতিহাসগুলো শোনানো হয়, আগে কি ঘটেছে এগুলো যখন জানানো হয়, পুরনো দিনের গাল, ওরা বলে পুরনো দিনের গাল গল্প। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই কথা বলেছেন। কাজে আপনি এই কথা যদি বলেন যে ইতিহাস পড়ে আমি কি করব, ইতিহাস জেনে আমি কি করব, আমাকে কাগজের ইতিহাস কেউ বলতে পারেন? আপনাদের সবার সম্মুখে কাগজ আছে, কাগজের ইতিহাস কেউ জানেন? জানার দরকার নেই, আমি জানি যে সম্ভবত আপনারা কেউই জানেন না। আমি বলছি, আমি একটু বিস্তৃত আকারে আলোচনা করছি, কারণ আমাকে আলোচনার সময়সীমা কিন্তু অনেক, 45 মিনিটের সেশন, আমাকে এটা টেনে নিয়ে যেতে হবে, বুঝতেই পারছেন। আমি ওটা না বলি কারণ আপনারা আবার অধৈর্য হয়ে যাবেন, এতক্ষণ বকবকানি শুনতে হবে আল্লাহ। হ্যাঁ, তো ওর চাইতে আমি বরং ওটা না বলি। তবে আমি শুধু বলছি যে আলোচনাটা একটু বিস্তৃত হবে। ইতিহাস দেখেন, 732 খ্রিস্টাব্দে 752 খ্রিস্টাব্দে একটা যুদ্ধ হয়েছিল। 752 খ্রিস্টাব্দে মুসলিম উম্মার জন্য খুব গুরুত্বপূর্ণ কিন্তু। আচ্ছা, 632 খ্রিস্টাব্দে মুসলিম উম্মার জন্য খুব গুরুত্বপূর্ণ কেন বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, তাই না? 622 হিজরত হয়েছে, তাই না? কাজেই 610 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 570 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছেন। কাজেই এরকম কিছু ইতিহাসের কিছু মানে সময় ফ্রেম থাকে যেগুলো আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ। 1971, 1947, 5ই আগস্ট 2024, কাজেই এরকম কিছু সময় থাকে। 752 খুব গুরুত্বপূর্ণ। কেন 752 গুরুত্বপূর্ণ? হলো আব্বাসিয়া খেলাফা এই সময় প্রতিষ্ঠা। 711 গুরুত্বপূর্ণ কেন? 711-তে ওই যে বাংলায় সিন্ধু বিজয়, কিন্তু 711 থেকে এই যে খেলাফতটা তৈরি হওয়া শুরু হলো, প্রায় 40 বছর সময় লেগেছে এই হতে, এই আব্বাসিয়া খেলাফত স্থিতি পেতে, প্রতিষ্ঠা। এরপরে তো সে শনয় উন্নতি করেছে। একই অবস্থা কিন্তু ইবনে খালদুনের যারা পড়বেন, আপনারা যারা ইবনে খালদুন পড়েন বা পড়তে যদি না পড়েন তো পড়বেন দয়া করে। ইবনে খালদুনের কুরুন, 3 কুরুন, 40 করে যে এই 3 কুরুন থিওরিটা 40 বছর সময় লেগেছে আন্দালুসে হতে,
751 থেকে 752 থেকে 51 শেষে 751 থেকে 790 পর্যন্ত 92 পর্যন্ত 40 বছর সময় লেগেছে আন্দালুস বিজয় হতে এবং আন্দালুস হতে। ওখানেও 40 বছর সময় লেগেছে। কিন্তু 40 বছর খুব গুরুত্বপূর্ণ মানুষের জীবনে, আপনার জীবনে, আমার জীবনে। আমি তো সেটা হারিয়ে ফেলেছি আজ থেকে 27 বছর আগে, বাট এনিওয়ে গুরুত্বপূর্ণ। তো কাগজের কথা বলছিলাম। 752তে একটা যুদ্ধ হয় এই আব্বাসীয়দের সাথে, মুসলমানদের সাথে, শির দরিয়ার পাশে, উজবেকিস্তানের বর্ডারে, চায়না তখন, এটা চায়নার ইয়ে। ওই যুদ্ধে কিছু মুসলমানরা বিজয় লাভ করে, কিছু চাইনিজ যোদ্ধা মুসলমানদের হাতে ধরা পড়ে। কিছু চাইনিজ যোদ্ধা ধরা পড়ে, তাদের ভিতরে বহু লোককে যুদ্ধবন্দী, যাদের হাতে রক্তের ইয়ে ছিল, যাদের হাতে মুসলমান সৈন্য মারা গেছে, আগুনে পোড়াইছে, এরকম কিছু তাদেরকে হত্যা করা হয়। আর কিছু ইয়ে ছিল যুদ্ধবন্দী হিসাবে, যারা যুদ্ধ তাদেরকে নিয়ে আসা হয় পরে চাইনিজদের সাথে নেগোসিয়েশনের জন্য, দর কষাকষির জন্য এটা কাজে লাগবে। খোঁজ নিয়ে জানা গেল ওদের ভিতরে 2 জন যুদ্ধবন্দী, তাদের একটা আলাদা গুণ আছে, দক্ষতা, স্কিল। কি দক্ষতা? তারা কাগজ বানাইতে পারে। আগে মুসলমানরা কিসে লিখতো? হাড়ে অথবা পার্চমেন্টে, চামড়ায়, পাথরে খোদাই করে। মুসলমানদের কাছে কাগজ ছিল না, পৃথিবীর কারোর কাছে কাগজ ছিল না। মিশরে ছিল প্যাপিরাস, সেটাও মিশরের ফারাওদের জন্য বিশেষভাবে সংরক্ষিত, পাবলিকের জন্য উন্মুক্ত ছিল না। আমি কদিন আগেও গত বছর মিশরে যে ওরা দেখেছি, ওগুলো এখনো মিউজিয়ামে আছে। তো এবং সেই মিউজিয়ামে আছে মানে প্যাপিরাসের সে আগেকার দিনের লেখাগুলো, সেগুলো আছে। কিন্তু কাগজ ছিল না। চাইনিজদের কাছে ছিল কাগজ, তারা বানাইতে পারতো, কিন্তু এই কাগজটা পাবলিকের জন্য ব্যবহার করার মৃত্যুদণ্ডনীয় অপরাধ। রাজা বাদশাহ ছাড়া আর কেউ পারতো না। রাজা বাদশাহরা নিজেদের সন্তানদের জন্ম তারিখ লিখে রাখতো, বা মেমোরেবল বিয়ের তারিখগুলো লিখে রাখতো, অথবা কাউকে মৃত্যুদণ্ড দিলে ওই কাগজের উপরে লিখতো। কাগজের এত সিলেক্টিভ ব্যবহার ছিল, এত দুর্মূল্য, মহামূল্যবান জিনিস। সেই কাগজকে কি বলা হতো চাইনিজ ভাষায়? গুজি। গুজি। ওকে, এখন মুসলমানরা যখন এই বন্দীদের ধরলো, তখন বন্দীরা বললো যে গুজি বানাইতে পারে। গুজি কি জিনিস? তো বানায় দেখাও। বসরা, ইরাকের বসরা ওই অঞ্চলটা, এই আখ হয়, ছোট ছোট আখ। আমাদের দেশে আখ তো অনেক বড় হয়, আবার আমাদের দেশে অবশ্য ইয়েও হয়, ওই যে ময়মনসিংহ, বরিশালের দিকে আখগুলো ছোট হয়, কিন্তু আমাদের কুষ্টিয়ার দিকে আখগুলো একেবারে বিশাল বিশাল ইয়ে। তো এই আখের ছোবড়া দিয়ে, তারপরে পাট দিয়ে ওরা মন্ড করে, গাছের ইয়ে দিয়ে শেকড় টেকড় কিভাবে দিয়ে মন্ড করে সেটাকে শুকায়ে কিভাবে একটা কাগজ বানায় দেখালো। এটার নাম গুজি। হ্যাঁ, তো এটা কি করো? লিখে দেখালো। ওয়াও, এত দারুণ জিনিস। এই দুটোকে মারা যাবে না, একটাকে বাগদাদে পাঠায় দাও, আর দুইটাকে বাগদাদে পাঠিয়ে দিল। ওইখান থেকে বাগদাদ থেকে একজনকে পাঠালো মসুলে, ইরাকের মসুলে, 2 খলিফার কাছে 2 জন। এরপরে বানাও। তো মুসলমানদের কাছে তখন কেবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, তাবেঈরা, সাহাবীরা প্রায় শেষ, তাবেঈদের যুগ। আর সক্রেটিস, গ্রিক দর্শন মুসলমানদের কাছে এসছে। ইসলাম, কায়রো, মিশর ইসলাম কবুল করেছে। সেখানে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছেন। ওইদিকে আন্দালুসে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হয়েছে। ইউরোপের সমস্ত দর্শন মুসলমানদের হাতে। এখন এই দর্শন আমি জানছি, আপনি জানছেন, আপনার মতে। এখন একে অপরকে জানানোর রাস্তা কি? হাড়ে লিখে লিখে, পাথরে লিখে লিখে? এটা তো অনেক কঠিন কাজ। তো যদি কাগজ আমার কাছে, আপনার কাছে, সবার কাছে থাকে, তো আমরা সবাই এগুলো লিখতে পারি, সহজ হয়ে যায় না? তো বললো যে বানাও। তো বানাইলো। বানায় এখন নাম দিব কি? ওরা তো গুজি বলে, আমরা তো গুজি বলবো না। তা আমরা বলবো কা আল আনআম। মানে কি? কা আল আনআম, পশুর মতো। এই কাটা মতো, অনুরূপ, লাইক। তো ওরা বললো কা আল গুজি। কা আল গুজি থেকে, কিন্তু ফার্সিরা, ইরানিরা তো আল শব্দ ব্যবহার করে না, আল তো আরবি শব্দ। তো ওরা করলো কা আল গুজি, আল 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 আলি আল বাদ, কা আল গুজি, আল বাদ দিয়ে দিল, দিয়ে কাগজি। এই কাগজি থেকে কাগজ। বুঝা গেল? মুসলমানরা কাগজ নিয়ে এসে যে পার্চমেন্ট ফারাওরা নিজেদের কাছে কুক্ষিগত রেখেছিল,
যে কাগজ চাইনিজ রাজারা নিজেদের কাছে কুক্ষিগত করে রেখেছিল, সেই কাগজ মুসলমানরা নিয়ে এসে বিশ্ব কল্যাণের জন্য বিশ্বের কাছে তুলে দিল, এবং তার মাধ্যমে তখন সেই তার পরবর্তী 250 বছরে ইবনে সিনা থেকে শুরু করে আল জাওহারি, আল বিরুনি থেকে শুরু করে আল রায়হান, সমস্ত দার্শনিকদের তখন একেবারে কি শুরু হয়ে গেল, ঘরে ঘরে তখন ইসলামিক স্কলার তৈরি হয়ে গেল। কেন? ওই যে কাগজের সহজলভ্যতার কারণে, জ্ঞান চর্চার কারণে। সেই মুসলমান জাত আমি আপনি এখানে বসে আমাদেরকে বলতে হচ্ছে যে আমাদের ভিতরে একটা ইউনিভার্সিটি নেই ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ। এর চাইতে লজ্জার, এর চাইতে কষ্টের, এর চাইতে দুঃখের এই কথা বলতে যদি বুকে পেন না হয়, তাহলে আপনার মুসলিম উম্মাহ চেতনা মারা গেছে, বাঙালি চেতনা টিকে আছে, মুসলিম উম্মাহ চেতনা আপনার ভিতরে নেই। এই চেতনা জাগাইতে হবে, এই চেতনা ধাক্কা দেওয়ার জন্য আমার আজকে এখানে আসা। এইটা বর্জন করেছে তিনটা যে জ্ঞানের সূত্র, মুসলমানের তিনটা বর্জন করেছে। মুসলমানের গুগল মামার কাছে যা চায়, 1500 বিজ্ঞানী, 2500 বিজ্ঞানী, 2500 বিজ্ঞানী, যত বিজ্ঞানী আছে যা বলে সেটাই আমাদের কাছে জ্ঞান। জ্ঞানের সোর্স আমরা বর্জন করে ফেলেছি। তাহলে মুক্তির পথ হচ্ছে কি? আমরা তো মুক্তি চাই নাকি? না, মুক্তি যিনি না চান তিনি ঘুমান, যার মুক্তি দরকার নেই উনি ঘুমান, অসুবিধা নেই। কিন্তু যার মুক্তি চাওয়ার দরকার আছে, মুক্তি যিনি চান তাকে বলছি, প্রথম জিনিস হচ্ছে অ্যাকনলেজমেন্ট করতে হবে। আমি যে জ্ঞানে বিজ্ঞানে পিছিয়ে আছি, আমি যে অতলে পড়ে আছি, পশ্চাৎপরতার অতলে, এটা আমাকে স্বীকার করতে হবে, অ্যাকনলেজ করতে হবে। 2 নাম্বারটা কি? রিয়েলাইজেশন এন্ড আইডেন্টিফিকেশন। আমার দুর্বলতা কোন জায়গায় সেইটা রিয়েলাইজ করে কোন ক্ষেত্রে আইডেন্টিফাই করতে হবে, আমার অবস্থান কোথায়। আমি কি অতল মানে -30 আছি, না -2 আছি, না +1 আছি, আমার অবস্থানটা কোথায়, না 0-তে আছি। এই আইডেন্টিফিকেশন, অ্যাসেসমেন্ট, আমার ভেতরে যোগ্যতা কতটুকু আছে, অযোগ্যতা কোথায়, এই বিচার বিশ্লেষণটা করে নিতে হবে। মোটিভেশন এন্ড ডিসিশন, আমি একটা কিছু করেই ছাড়বো এই উম্মার জন্য। আমি আমার যে বলয়ে, আমার বলয়ে, আমি কুড়িগ্রাম থাকি, ঢাকা থাকি, চিটাগং থেকে এসেছি, আমার জন্ম সিলেটে, আমার জন্ম কুষ্টিয়ায়, আমার জন্ম পাবনায়, আমার জন্ম বরিশালে, নোয়াখালী, যেখানে হোক, আমার জেলাতে আমার চাইতে চৌকস জ্ঞানী, প্রাজ্ঞ এবং উত্তম চরিত্রের দ্বিতীয় লোক হবে না। জানেন, মরুভূমিতে একটা খালি চোখে রাত্রে যদি আলো জ্বলে কোথাও, মোমবাতির আলো, ওই হাফরাল বাতেন, কুয়েতের সালমি বর্ডার দিয়ে পার হলে বিশাল, সৌদি আরবের ভিতরে যেই ঢুকবেন, আমি ওই রাস্তায় গাড়ি চালিয়ে গেছি অনেক আগে, তো তো তখন যদি ফেসবুক থাকতো, টিকটক করা যেত, তখন তো ফেসবুক ছিল না। তো 400 কিলোমিটারের ভিতরে কোনো বাড়িঘর নেই, হাফরাল বাতেন, বিশাল মরুভূমি। ওই মরুভূমির ভিতরেও ওই আরবরা, পয়সা থাকলে মানুষের পাগলামি এমনি আসে, বোঝেন, আরবরা বাড়ি ঘর এসি সব ছেড়ে দিয়ে রাত্রে বিভিন্ন জায়গায় এসে তাঁবু খাটায়, ওরা ওই যে দুম্বা রোস্ট, ওরা খালি মাংস নিয়ে আসে না, দুম্বা রোস্ট করে নিয়ে আসে, বিশাল দুম্বা রোস্ট করে সামান্য একটু খায়, বাদ বাকিটা ফেলে দিয়ে যায়। তো ইয়ে করে, তো এরকম মরুভূমিতে, ওখানে তো কারেন্ট নেই, মরুভূমিতে পিলার তো বসানো যায় না, তো যদি একটা মোমবাতিও জ্বলে, একটা খালি মোমবাতি 40 মাইল দূর থেকে খালি চোখে দেখা যায়। মরুভূমির অন্ধকারে রাত্রে যদি কোথাও একটা মোমবাতি জ্বলে, 40 মাইল দূর থেকে খালি চোখে ওই আলোটা দেখা যায়। 40 মাইল অনেক দূর না? অনেক দূর দেখা যায়। আপনাকে আপনার কুড়িগ্রামে বা বরিশালে এমন মোমবাতি হতে হবে যে আমার মতো উম্মি একজন সিলেটের ওই তামামিল বর্ডারে বসে দেখতে পাবো যে এখানে একটা মোমবাতি জ্বলতেছে, আমি জ্ঞানের জন্য আপনার কাছে ছুটে আসবো। এই ডিসিশনটা আপনাকে নিতে হবে। আপনি যদি ডিসিশন নিতে পারেন এবং নিজেকে সেভাবে মোটিভেট করতে পারেন, দেন আপনার দ্বারা এই উম্মাহ হয়তোবা কিছু পেতে পারে। এরপরে যেই মুহূর্তে আপনি ডিসিশন নিলেন, এই মুহূর্তে আপনি প্রিপারেশন অ্যান্ড অ্যাকশনে চলে যান, প্রিপেয়ার করতে থাকেন। আচ্ছা, একটা উদাহরণ, আপনারা কি ইয়ে করেছেন, ওই
সূরা ফিল তো সবার মুখস্থ, তাই না? ছোটকালে মুখস্থ করেছেন, এটা আবার কার মুখস্থ? সূরা ফিল পড়তে যে ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 55 দিন আগে 25শে ফেব্রুয়ারি 570 খ্রিস্টাব্দ রবিবার এই ঘটনাটা ঘটেছিল আব্রাহা। তো সূরা ফিল পড়তে যে আপনারা ইয়েমেনের আব্রাহা ছিল ওই দেশের এরশাদ, মানে এরশাদ কেন বলছি, আমাদের দেশে এরশাদ বন্দুকের নলে ক্ষমতা দখল করছিল না, আব্রাহা কিন্তু কুপ করে মিলিটারি কুপ করে ক্ষমতা দখল করছিল। ও আর এক এরশাদ ছিল ওখানকার, ইয়েমেনের এরশাদ ছিল ওই সময়। আব্রাহা সূরা ফিল পড়তে যে আপনারা কি ওই সময় আব্রাহার এই ইয়েমেনের ইতিহাসটা কেউ পড়েছেন? পড়েননি? পড়ছেন? ওকে। আব্রাহা কতজন সৈন্য নিয়ে কাবা ঘর ধ্বংস করতে এসেছিল বলেন? যদি বলতে পারেন ভালো, না বললে কোনো সমস্যা নেই, বলেন কতজন সৈন্য নিয়ে এসেছিল? রাইট। তার মানে আমরা যা পড়েছি অপূর্ণ পড়া। আমরা যদি পূর্ণাঙ্গ ইতিহাস পড়তাম বা জানতাম, আমাদের জানার মতো, তাহলে আমরা এটা জানতাম। আব্রাহা 60,000 সৈন্য নিয়ে এসেছিল। 13,000 সৈন্য ছিল আব্রাহার, যাদের ওই পদাতিক, 13,000 ছিল উষ্ট্রারোহী বা অশ্বারোহী, আর বাকি 47,000 সৈন্য ছিল পদাতিক লেবার শ্রেণীর ফোর্স। কাবা ঘরের যে দেয়াল 10 জন মিলে ধাক্কা দিলেই পড়ে যাওয়ার কথা, কিন্তু সেই দেয়াল ভাঙতে 60,000 সৈন্য নিয়ে আসলো। তার রাগটা এত ছিল, রাগ কেন হয়েছিল সে ইতিহাস আর একটা, সেটা বলবো না এখন, সেদিকে যাবো না। এবং তার সাথে 13টা হাতি ছিল। 13টা হাতিতে বাস করে হচ্ছে এমন একটা উষ্ণ দেশে, গ্রীষ্মপ্রধান দেশে, যে দেশের বাতাসে যথেষ্ট পরিমাণ জলীয় বাষ্প আছে। বাংলাদেশ, বার্মা, শ্রীলঙ্কা, ওই ইন্ডিয়ার সাউথ কোস্ট, ওই এলাকা, কেরালা এলাকা, এদিকে হাতি বাস করে। সিলেটের ওই অঞ্চল হাতি বাস করে, কারণ এখানে প্রচুর বাতাসে প্রচুর জলীয় বাষ্প, কলা গাছ ছাড়া হাতি বাঁচতে পারে না। মরুভূমিতে বাতাসে জলীয় বাষ্প নাই, অথচ সেখানে হাতি নিয়ে গেল কেন? হাতি বাঁচতে করলো কি, নূহ আলাইহিস সালাম তো জানেন না কোথায় কি অবস্থা, কোন জায়গায় আদৌ কোনো আছে কিনা। আল্লাহ নবী হিসাবে উনি জানেন যে আল্লাহ ওনাকে কোথাও না কোথাও ল্যান্ড করাবেন। তাহলে নূহ আলাইহিস সালাম করলেন কি, নৌকাতে যেসব জন্তু ছিল জোড়ায় জোড়ায়, একটা কবুতর নিয়ে উড়া দিলেন। নূহ আলাইহিস সালাম কি করলেন? কবুতর উড়া দিলেন। তো কবুতর চলে গেল, নৌকা দুলছে। খানিক পরে ওই কবুতরটা আবার ফেরত আসে, কিন্তু যখন ফেরত আসে কবুতরের পায়ে আর ওই মুখে একটা ডাল। ওই ডালটা যখন উনি দেখলেন তখন শুকনা, নৌকাবাসী চিন্তা করলো তার আশেপাশে কোথাও শুকনো ডাঙ্গা আছে কবুতর, এই জন্য কবুতর নাকি শান্তির পায়রা, আশার বাণী নিয়ে আসে। দেখবেন অনেক জায়গায় কবুতর করে না, ইতিহাস কিভাবে, কালচার কিভাবে তৈরি হয়। তো 13ই আগস্ট 13 আনলাকি। আর আব্রাহা যখন যুদ্ধ ইয়ে করে নিয়ে আসে, এই প্রায় 60,000 সৈন্য নিয়ে যখন যুদ্ধ করতে গেল, ফেরত যখন আসে, এরপর আল্লাহ তাকে যা দেবার ঠেঙানো তা তো দিয়েছেনই। এবার যখন ফেরত আসে মাত্র 1000-এর কম, সম্ভবত 800 কতজন, আমার কাছে 839 বা এরকম সৈন্য ফেরত আসে, আর সব শেষ। আচ্ছা বলেন, আপনার ধরেন এখানে নোয়াখালীর কেউ আছেন? পরশুরাম বা কি বলে ওই যে সোনাইমুড়ির কেউ আছেন এখানে? আচ্ছা নাই। কুষ্টিয়ার কেউ আছেন? ওকে। আপনার কোথায় বাড়ি? মেহেরপুর। মেহেরপুর কোথায়? গাংনীতে। আচ্ছা, গাংনীতে ধরেন 20,000 লোক আছে, 50,000 লোক বাস করে। তার ভিতরে সবাই তো জোয়ান না, আবার সবাই বুড়ো না। এখন গাংনী থেকে 60,000 লোক নিয়ে আসলাম আমি। 60,000 লোক, তার মানে ওখানে 1 লক্ষ লোক ছিল। তার ভিতরে 20,000 বুড়া বুড়ি আর 10,000 হচ্ছে একদম পিচ্চি বাচ্চা। যুদ্ধ করার জন্য আমার লাগে কি জোয়ান ছেলে। আমি 60,000 লোক নিয়ে আসলাম। 60,000 জোয়ান ছেলে যখন নিয়ে আসে, ফেরত গেলাম, তখন 1,000 ফেরত নিয়ে গেলাম। 60,000 ঘর থেকে আমি ছেলে নিয়ে আসছিলাম না, তাদের মা বাবা আছে না? তাদের মা বাবা আছে, ভাই বোন আছে। এই যখন 60,000 নিয়ে আসার পরে যখন 1,000 ফেরত আসলো, মাত্র কত
42-43 দিন পরে, 1.5 মাস পরে, তখন ঘরে ঘরে খবরটা শুনে কান্না পড়েনি? কান্না তো পড়ছে। তাদের ভিতরে অনেকে কবি ছিল, সাহিত্যিক ছিল, মুখে মুখে কবিতা রচনা করতে পারতো। আরবদের একটা বৈশিষ্ট্য, তারা বিলাপ করেনি, কবিতা রচনা করেনি। আমরা আব্রাহার ইতিহাস সূরা ফিল পড়ার ক্ষেত্রে যে কেউ আমরা আরবি সাহিত্য, ইয়েমেনের আরবি সাহিত্য পড়েছি না? ওইখানে যদি পড়তাম তাহলে আমরা বুঝতাম যে আমাদের সেই মুফাসসির কই, যে মুফাসসির আমাদেরকে এই ইতিহাস বের করে নিয়ে এসে আমাদেরকে সূরা ফিলের তাফসীর করান। ওই 13টা হাতি, ওই ইহুদিদের কাছে নূহ আলাইহিস সালামের 13 তারিখে 13ই আব, আর এই আব্রাহা ছিল কি খ্রিস্টান ছিল না? আব্রাহাম তো জাস্টিনিয়ান সাম্রাজ্যের প্রতিভু ছিলেন, গভর্নর ছিলেন আব্রাহা। এই আব্রাহা খ্রিস্টানদের কাছে এই 13টা হাতি, এই 13টা হাতি না হলে আমাদের এত সর্বনাশটা হতো না। 13 নম্বরটাই খারাপ। আমি লিফটও 13 রাখবো না, আমার ওই বিল্ডিংও আমি 13 নম্বর রাখবো না। 13 নম্বর, ইংল্যান্ডে 12 নম্বর বাস আছে, বাস সার্ভিস আছে 11, 10, 12, 13 নম্বর বাস সার্ভিস নাই। অপয়া আনলাকি 13। কথা বোঝা গেল? রাইট। আমার মনে হয় আমার একটু দরকার। আচ্ছা, আর কয়েকটা মিনিট একটু কাজ করে নিই। তো যাই হোক, যে কথা বলছিলাম, আমার এই প্রিপারেশন লাগবে জ্ঞান। এই বইয়ের যে জ্ঞান আছে, এর পেছনে আর একটা জ্ঞান আছে। জ্ঞানের পেছনে জ্ঞান। জ্ঞান কেন জ্ঞান হলো, এটা তো একটা জ্ঞান। জ্ঞান কেন জ্ঞান হলো, এটা একটা জ্ঞান না? এটাকে বলে এস্টেমোলজি, জ্ঞানের জ্ঞান। আমাকে ওই জ্ঞান লাগবে। জ্ঞান কেন জ্ঞান হলো, কোন জ্ঞান আমার জন্য উপকারী আর কোন জ্ঞান আমার জন্য আদৌ উপকারী না, এই জ্ঞানটা আমার লাগবে। জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন চাইতে শিখিয়েছেন, রব্বি জিদনি ইলমা। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া, কল্যাণকর জ্ঞান। তো জ্ঞান কোথায়, কখন, কতটুকু কাজে লাগাতে হবে, কিভাবে কাজে লাগাতে হবে, জ্ঞান থাকলেও কাজে লাগানো থেকে বিরত থাকতে হবে, এইটা হলো জ্ঞানের প্রায়োগিক যে জ্ঞান, সেটা হচ্ছে হিকমা, প্রজ্ঞা। আমাদের অনেকে 2 বছর বয়সে আমরা কথা বলা শিখেছি, বয়স এখন 40, 60, 65, কোথায় কোন কথা বলতে হবে এইটা আমরা শিখিনি। আমি যদি ওই যে 27 তারিখের 28 তারিখে রাজাকারের বাচ্চা না বলতাম, তাহলে আমাকে গদি ছাড়তে হয়? বলে এক কথায় আমার সব শেষ করে দিল। কি যে আফসোস, ঘুম হয় না এখন রাখা। কাজেই কোথায় কোন কথা বলতে হবে, কোন কথা কখন কিভাবে কার কাছে বলতে হবে না, সেটাও একটা জ্ঞান। জ্ঞানের পেছনে জ্ঞান। মাইয়ুতুল হিকমা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। যাকে প্রজ্ঞা দেওয়া হয়েছে তাকে প্রভূত কল্যাণ দেওয়া হয়েছে। অনেকে জ্ঞান পায়, অনেক জ্ঞানী, বিশাল বিশাল জ্ঞানী টাইটেল, প্রজ্ঞা নাই। মুখ খুললেই বোঝা যায়, দোকানের ঝাঁপ খুললেই বোঝা যায় মাল কি আছে না আছে। তো অনেক লোকের মুখ খুললেই বোঝা যায় ভেতরে কি আছে। যুগ যদি বদলাতে হয়, জ্ঞানের সঙ্গে সঙ্গে প্রজ্ঞার দরকার। প্রজ্ঞা না হলে আপনি আপনার জ্ঞান কোনো কাজে লাগাতে পারবেন না। অচল। এ হচ্ছে সেই ব্যাংক নোট, 1000 টাকার সেই নোট যেটা বাংলাদেশ ব্যাংক অচল ঘোষণা করেছে। দোকানে কেউ নেবে না, আপনার জ্ঞানও কেউ নেবে না, যদি একটা লোকও মুভড হবে না। দেখেন, পৃথিবীতে এমন অনেক লোকের সান্নিধ্য আপনি পাবেন, যে লোকটা উঠে চলে গেলে, কিছুক্ষণ 1 ঘন্টা আপনি বসেছিলেন, উঠে চলে গেলে তখন আপনার মনে হবে, আরে আর 1 ঘন্টা যদি বসতে পারতাম আমার পাশে, আবার কখন দেখা হবে। এরকম আপনি যদি এই ব্যক্তিত্বের না হতে পারেন, তাহলে আপনি সমাজ বদল করতে পারবেন না। এই জন্য আমাদের প্রিপারেশন এন্ড অ্যাকশন যাওয়া দরকার। আমাদের এটা করে আমরা একটু চায়ের বিরতি নিব, হ্যাঁ নাকি? একটু আড়মোড়া মারা দরকার, আমারও দরকার। আমার ঘুম পাচ্ছে, আপনাদের না, আমার কথা বলছি, আমার ঘুম পাচ্ছে। নলেজটা কি? আমার জ্ঞান দরকার। জ্ঞানটা কি? ফ্যাক্টস, ইনফরমেশন, স্কিলস acquired through experience or education,
থিওরিটিক্যাল, প্র্যাকটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ এ সাবজেক্ট। একটা বিষয়ের একাডেমিক জ্ঞান, এই মোবাইলটা কিভাবে তৈরি হয়েছে আমি পড়লাম, দেখলাম, শুনলাম, নিজে করে দেখলাম, কেউ আমাকে এটা করে দেখালো, এই যাবতীয় যেভাবে যত তথ্য আমার দরকার, বোঝার দরকার শিখলাম। এরপর আমি নিজের মনের ভেতরে একটা ধারণা তৈরি হয়ে গেল এটা ব্যাপারে, আমি নিজে এটা ব্যবহার করতে পারি, বানাইতে পারি, খুলতে পারি, লাগাইতে পারি। এটা মানে শুধু মুখস্থ নয়, প্রচলিত শিক্ষা ব্যবস্থায় আমাদের যে শিক্ষা দেওয়া হয়, এই শিক্ষা ব্যবস্থায় করা হয় কি, আমাদের এটা খুলে এদিক দিয়ে জ্ঞান ঢেলে দেয়, ইম্পোজ করে দিল। চিন্তা ভাবনা করা লাগবে না, যে আমি দিলাম, নেন, এত কষ্টের দরকার নেই। কিন্তু এটা হচ্ছে ইনস্ট্রাকশন টাইপ। আমাদের লেকচার দিচ্ছে, আপনি নোট নিচ্ছেন, চলে যাচ্ছে পরীক্ষার হলে, বলো, আপনি বললেন তত করে, কারণ আপনি যে শিখেছিলেন, শুনেছিলেন, মুখস্থ করেছেন, ট্রান্সমিশন করে দিলেন। কিন্তু ইসলাম এই জ্ঞানের কথা বলে না। ইসলামের জ্ঞান হচ্ছে এক্সপোজিশন টাইপ। ইসলাম আপনাকে ধাক্কা দেয়, শেখায়, শেখো, এরপর আপনাকে ভাবায়, এমনভাবে শেখায় যে আপনি নিজের মনে ভাবতে থাকেন, তাই তো এটা ঠিক না। আপনি টিচারের সাথে ঝগড়া করেন মনে মনে, বেটা কি বলতেছে, না এটা ঠিক না, না ঠিক। নিজের মনে ঝগড়া তো থাকে, বাসায় যেও আপনি ঝগড়া করতে থাকেন, যাওয়ার পথে ঝগড়া করতে থাকেন, তর্ক করতে থাকেন টিচারের সাথে, না এটা ঠিক না। এরপরে আপনি নিজেই জ্ঞান তৈরি করেন। আপনাকে এমন দেওয়া হয় জ্ঞান, এবং এমন ভাবে দেওয়া হয়, আবার আপনি এমন ভাবে নেন যে আপনি নিজেই জ্ঞান তৈরি করেন। এইটা হলো ইজতিহাদ। এই ইজতিহাদ যে করে, যে পারে, সে হলো মুস্তাহিদ। এই জ্ঞান ইসলাম দেয়। ইল্লা বিহি, যেটা ছাড়া ওয়াজিব আদায় করা যায় না, ফাহুয়া ওয়াজিব, সেই অভাবটা পূরণ করা ওয়াজিব। যে জ্ঞান অভাবে জ্ঞান থেকে উপকার পাওয়া যায় না, জ্ঞানকে প্রয়োগ করা যায় না, জ্ঞানকে ইমপ্লিমেন্ট করা যায় না, সেই জ্ঞানটা অর্জন করা ওয়াজিব। এই যে জ্ঞানের পেছনে জ্ঞান, এখন সায়েন্স কি? SCIENCE, এই সায়েন্স, বিজ্ঞান কি? বিজ্ঞান হলো, সায়েন্স ইজ SIGNS, সায়েন্স ইজ সায়েন্স। কোন সায়েন্স? SIGNS, সায়েন্স, ইশারা, চিহ্ন। লেফট ইন দ্য ক্রিয়েশন, সৃষ্টির ভিতরে ছেড়ে দেওয়া। বাই দ্য ক্রিয়েটর, আল্লাহ পাক সৃষ্টির ভিতরে যে চিহ্ন ছেড়ে দিয়েছেন, ফর আস, আমাদের জন্য, টু এক্সপ্লোর, খুঁজে বের করার জন্য, সেটা সায়েন্স। কথাটা বোঝা গেল? মানে দুইটা সায়েন্স মিলে জ্ঞান লাগাবে। যে মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর লাল মিয়া সোনা মিয়ার একটা ডায়লগ আছে, এরকম কি লাল মিয়া সোনা মিয়া সোনা লাল করেছে না, লাল মিয়া সোনা লাল করেছে, একটা জ্ঞানজাম হয়ে গেছে না? তো সায়েন্স, দুইটা সায়েন্স, SCIENCE, বিজ্ঞান ইজ দ্য সায়েন্স, চিহ্ন, ইন দ্য ক্রিয়েটর, সৃষ্টির ভিতরে, লেফট বাই দ্য ক্রিয়েটর, আল্লাহর ছেড়ে দেওয়া চিহ্ন, ফর আস, আমাদের জন্য, টু আন্ডারস্ট্যান্ড, বোঝার জন্য, এটা হচ্ছে সায়েন্স। যে পদ্ধতিতে এটা বের করা হয় সেটা হচ্ছে গবেষণা, রিসার্চ। আর যারা বের করতে পারে তারা কি? সায়েন্টিস্ট। তাহলে সায়েন্স আর সায়েন্টিস্ট বোঝা গেল তো? ওকে। কোরআনে 25% হচ্ছে, যত ইন্ডিকেশন আছে, মিনিমাম 25% সায়েন্স, মিনিমাম 20% সায়েন্স। অথচ আমরা দেখেছি বিজ্ঞান গবেষণা OIC-ভুক্ত দেশগুলোর ইনভলভমেন্ট কত? 1%। ওদের যেখানে 40%, আমাদের সেখানে 1%। অথচ কোরআনের, আমি আপনাকে একটা উদাহরণ, সূরা মুলক মুখস্থ আছে কার? হাফেজ সাহেব না? ওকে, আলহামদুলিল্লাহ। তো আপনারা তো এখানে মাদ্রাসা পড়ুয়া আছেন, বেয়াদবি নেবেন না, আমার তো মাখরাজও ঠিক নাই, বাট যদি ওটা মনে করেন, হযরত শুআইব রাদিয়াল্লাহু আনহু কোরআন শরীফ পড়তেন, তেলাওয়াত করতেন, ওমর রাদিয়াল্লাহু আনহু পাশ দিয়ে যাচ্ছিলেন, যেতে লাগে উনি চিন্তা করতেছেন এটা কি করতেছে, তো জিজ্ঞাসা করতেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ, যার ব্যাপারে বলা হয় রাইসুল মুফাসসিরিন, যে সাহাবীর ব্যাপারে, আব্দুল্লাহ ইবনে আব্বাস আর আব্দুল্লাহ ইবনে মাসউদ। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ সাথে কি পড়তেছে? কে আমিরুল মুমিনিন কোরআন পড়তেছে।
উনি অনেকক্ষণ চিন্তা মানে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করলেন, কারণ ওনার পড়াটাই ছিল এরকম। আমাদের হলে আমি যদি বাইরে পড়া আমি যদি এখানেও কোরআন তেলাওয়াত করি, আপনাদের 2 মিনিটের আমাদের কান ধরে বেরিয়ে গেল, লাহান ঠিক নাই, তাসবিহ ঠিক নাই, কলকলা গুণ না, কিচ্ছু জানি না কোরআন তেলাওয়াত করতে। তো তারপরও একটু বলি, আপনাদের কাজে লাগবে হয়তো। আমার তো লাগছে, এই জন্য বলছি, আপনাদের হয়তো লাগবে। সূরা মুলকের 22 নম্বর আয়াতে চলে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আফামান ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি আহাদা, যে মুখে উপর হয়ে ভর দিয়ে চলে সে কি সমান হয় আম্মান ইয়ামশি সাওয়িয়ান আলা সিরাতুল মুস্তাকিম, যে বিবেক খাটায়ে সিরাতুল মুস্তাকিম সঠিক পথ বের করে চলে তার সমান হয়। এই হচ্ছে অনুবাদ, মোটামুটি এটাই অনুবাদ করা হয়েছে। আমরা কি মুখে ভর দিয়ে উপর হয়ে চলা এই শব্দটার মানে জানি? আমরা বাংলা ভাষা শব্দ, এটা বাংলা বাক্য, এটা মানে বুঝলাম? বুঝতে কষ্ট হয়। আর যদি বলি যে চাপার জোরে চলে সে কি সমান হয় যে বিবেকের জোরে চলে, এবার কি বোঝা গেল চাপার জোর? আল্লাহ বলছেন বেটা চাপার জোরে যে চলে সে কি সমান হয় যে চিন্তা ভাবনা করে বিবেক খাটায় যে সিরাতুল মুস্তাকিম খুঁজে বের করে নিয়ে চলে তার সমান হয়? এবার বোঝা গেল চাপার। আফামান ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি আহদা আম্মান ইয়ামশি সাওয়িয়ান আলা সিরাতিল মুস্তাকিম। খুব সহজ। চাপার জোর দিয়ে 10 টাকা সে চাল খাওয়াবো, 1 কোটি 1.5 কোটি লোককে 1 বছরের চাকরি দিয়ে দিব, চাপার জোরে কতই বলা যায়। আল্লাহ বলছেন চাপার জোর সটক, মুখ বন্ধ রাখো। 23 নম্বরে এসে আল্লাহ পাক বলছেন কুল ওয়াল্লাযী আনশাকুম, বলো তিনি তোমাদেরকে আকৃতি দিয়েছেন, ওয়া জাআলা লাকুমুস সামআ, তোমাদেরকে কান শোনার ক্ষমতা দিয়েছেন, ওয়াল আবসারা, তোমাদেরকে দেখার ক্ষমতা দিয়েছেন, ওয়াল আফিদা, উপলব্ধি ক্ষমতা দিয়েছেন, কালিলাম মা তাশকুরুন, তোমরা খুব কমই সেটা শুকরগুজার করো। এখানে একটা অনুবাদের আরেকটা ঘাপলা আছে। আমি যেহেতু আমার তো বলতে অসুবিধা নেই, আপনাদের যারা মাদ্রাসায় পড়েছেন, দাওরা পাশ করেছেন, তাফসীর পাশ করেছেন, কামিল করেছেন, তাদের সমস্যা, তারা আপনারা বললেই ঘাপলা আছে বললেই আপনার ওস্তাদ ধরবে। আমার তো ওস্তাদই নেই, আমার ধরবে কিনা? আমি তো বললাম ঘাপলা আছে, জোরে সোরে বলছি ঘাপলা আছে, কারণ আমার বুঝতে অসুবিধা হচ্ছে। তো আল্লাহ পাক বলছেন লাকাদ ইয়াসসারনাল কুরআনা ফাহাল মিন মুদ্দাক্কির, কোরআন বোঝার জন্য সহজ করেছি, আছে কেউ বোঝার? তা আপনি আমাকে যখন কোরআন বোঝান তখন এসে আপনি বলেন মুখে উপর হয়ে ভর করে চলা, মুখে উপর হয়ে ভর করা চলা তো আমার ভাষা না। আমার ভাষা হলো চাপার জোরে চলা, আপনি চাপার জোরে কথাটা বলেন না। আপনি অনুবাদটা এমন ভাবে করেছেন আমার কোরআন বুঝতে অসুবিধা হচ্ছে, অথচ আল্লাহ কোরআন বোঝা সহজ করেছেন। কাজে আমার তো ক্ষোভ আছেই, মূর্খ লোকের ক্ষোভ রাগ বেশি, আমার সেই রাগ থেকে আমি বলছি এখানে ঘাপলা আরেকটা আছে। ওই এক ঘাপলা 22 নম্বর আয়াত অনুবাদের ক্ষেত্রে, 23 নম্বর আয়াতে আরেকটা ঘাপলা, কালিলাম মা তাশকুরুন, তোমরা খুব কমই শুকরগুজার করো। শুকর মানে কৃতজ্ঞতা, থ্যাংক ইউ। আমরা আল্লাহকে থ্যাংক ইউ বলি না, বলে তোমরা আল্লাহকে থ্যাংক ইউ বলো না। ওকে, আমরা এই আয়াতটাকে ভাঙবো এখন। আল্লাহ বললেন মুখ বন্ধ রাখো, মুখ দিয়ে সব চলে না। বিবেক দিয়ে মাথা খাটায়, বিবেক খাটায় যে সিরাতুল মুস্তাকিম, যে সিরাতুল মুস্তাকিম, ইহদিনা সিরাতুল মুস্তাকিম বলে আমরা দিনে 17 বার আল্লাহর কাছে করি, অন্তত ফরজ নামাজগুলোতে আমরা আল্লাহর কাছে যে সিরাতুল ইহদিনা সিরাতুল মুস্তাকিম, সেই সিরাতুল মুস্তাকিম যে বিবেক খাটায় বের করে চলে তার সমান কি হয় যে মুখের জোরে চাপার জোরে চলে? সে হয় না। এরপর আল্লাহ কি বলছেন? হঠাৎ করে নিয়ে আসতেছেন কি? কুল ওয়াল্লাযী আনশাকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদা কালিলাম মা তাশকুরুন। এখন আপনারা যদি এখানে মেডিকেলের ছাত্র থাকেন, মেডিকেলের ছাত্র কেউ আছেন, মেডিকেলে পড়াশোনা করছেন, মেডিকেল কলেজে আচ্ছা, ওকে, আপনারা অ্যানাটমি, ফিজিওলজি, এমব্রায়োলজি পড়ছেন, জানি না কোন ইয়ারে আপনারা। মায়ের পেটে যখন বাচ্চা থাকে 16 সপ্তাহ, আমাদের শরীরে 78টা, কেউ বলে 79টা অর্গান তৈরি হয়। চোখ, কান, হার্ট, কিডনি, প্রত্যেকটা একটা অর্গান, অঙ্গ প্রত্যঙ্গ। তো মায়ের পেটে যখন বাচ্চা তৈরি হচ্ছে 16 সপ্তাহ শেষের দিকে এসে বাচ্চা মায়ের পেটে থাকা অবস্থায় মায়ের পেটে যে ধুক ধুক ধুক, বুকের যে ধক 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 শব্দ না, এটা শোনা শুরু করে। তার মানে কি? তার কান কাজ শুরু করতেছে 16 সপ্তাহে। 23 সপ্তাহে এসে, এ হচ্ছে প্রথম অর্গান যেটা কাজ শুরু করলো। 23 সপ্তাহে এসে বাচ্চা, মা যদি অন্ধকার ঘর থেকে আলোতে আসে
তো অন্ধকার ঘর থেকে হঠাৎ করে যদি অন্ধকারের ভিতরে আপনি যদি লাইট জ্বালেন তখন কি হয়, চোখ পিট পিট করি না আমরা, বাচ্চাও কিন্তু এই কাজটা করে, তার চোখের রিফ্লেকশন তখন মায়ের পেটে থাকা অবস্থায় কিন্তু সেই আলোর এটা বুঝতে পারে। আল্লাহ প্রথমে কি বলেছিলেন যেন, সামা, কানের কথা আগে বলেছেন। তো আমরা বাচ্চার বেলায় কোনটা আগে পেলাম? আগে চোখ পেয়েছি, আগে কান পেয়েছি না? ওকে, দ্বিতীয়বার আল্লাহ কি বলেছেন? আবসার, কান পেয়েছি। 24 সপ্তাহে এসে 23 সপ্তাহ শেষে বাচ্চা কোনটা কাজ শুরু করলো? চোখ। আল্লাহর এই আয়াতের সাথে মেলে। আপনি বললেন আমি তো ডাক্তারি পড়িনি, আপনি পড়েন তো কি হয়েছে? ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তুমি না জানো, যে জানে তাকে জিজ্ঞাসা করে নাও। কোরআনের আয়াত পড়েননি? আল্লাহ তো জিজ্ঞাসা করতে বলেছেন, আপনি জিজ্ঞাসা করেননি কেন? এখানে 2জন মেডিকেল 3জন মেডিকেলের ছাত্র আছেন, জিজ্ঞাসা করে নেন যে ভাই আমাকে ইমব্রিওলজি, আপনি তো ইমব্রিওলজি শব্দটাও জানেন না, কারণ আপনি তো মেডিকেলের ইমব্রিওলজি বলতে কি সেটাও আমরা জানি না, তাই না? আমরা তো মুখ্য সূক্ষ্ম মানুষ বা অন্য ডিপার্টমেন্ট ডিসিপ্লিনের মানুষ। আপনি ডাক্তারকে তো অন্তত এটুকু বুঝবেন যে ডাক্তার অন্তত এই জিনিসটা অ্যানাটমি ফিজিওলজি খুব ভালো করে জানে, বাচ্চা কোন স্টেজে কিটা তৈরি হচ্ছে। আল্লাহ তো এখানে বলেছে চোখ, কান, এরপরে আফিদা, উপলব্ধি ক্ষমতা, জাজমেন্ট ক্যাপাসিটি, বিচার বিশ্লেষণ ক্ষমতা। এটা কখন তৈরি হয়? বাচ্চা 7 বছর বয়সে। ওইটা মায়ের পেটে 16 সপ্তাহ, মায়ের পেটে 23 সপ্তাহ, জন্মের আগে এগুলো তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু উপলব্ধি ক্ষমতা, বিচার বিশ্লেষণ করে জাজমেন্ট ক্যাপাসিটি, সিদ্ধান্তে আসার ক্ষমতা তৈরি হয় কখন? 7 বছর বয়সে থেকে শুরু হয়, 10-এর ভিতরে মোটামুটি। এরপরে তো কারো কারো তো আক্কেল সারা জীবনে তৈরি হয় না, সেটা আলাদা কথা, কিন্তু ওই সময় শুরু হয়। দীর্ঘ বিরতি না? আপনি আমি আমাদের জীবনে যদি কথা বলার ক্ষেত্রে কোরআনের আয়াতকে সামনে রেখে, যে আল্লাহ সবার আগে কান সজাগ করেছেন, তা আমার কানে যত কথা আসে, যত আওয়াজ আসে, যা কিছু শুনি, আমি চোখ দিয়ে ভালো করে চারিদিকে একটু বুঝে নিই, তো কার কাছ থেকে শুনলাম, কি শুনলাম, কেন শুনলাম, কোথায় শুনলাম, কোন প্রেক্ষাপটে শুনলাম, দেখলাম, ভালো করে বুঝে নিই। দীর্ঘ সময় আল্লাহ মানুষকে বিরতি দিয়েছেন, এরপর 7 বছর পরে, জন্মেরও 7 বছর পরে উপলব্ধি ক্ষমতা দিয়েছেন। আমি এরকম দীর্ঘ সময় বিরতি নিয়ে একটু ভালো করে বুঝে এরপরে যদি মনে করি আমার মুখ খোলা দরকার, তখন আমি মুখ খুলি। এই যদি হতো আমাদের কথা বলার ক্ষমতা, অভ্যাস। রুহুল হাসান তো এই কাজটাই করতেন, দীর্ঘ সময় বিরতি রাখতেন, চুপ থাকতেন, যা বলতেন, যেটুকু প্রয়োজন সেটুকু বলতেন, যেখানে প্রয়োজন সেখানে বলতেন, এরপরে কথা বলার আর্ট যেটা আছে সেটা আছে। আমরা যদি এইভাবে কথা বলতাম, তাহলে শুধু কথা বলতে না জানার কারণে বা যথাসময়ে যথাযথ যথাস্থানে কথা বলতে না জানার কারণে আমাদের জীবনে হাজারো সমস্যা তৈরি হচ্ছে। শুধুমাত্র সঠিকভাবে সঠিক সময়ে সঠিক কথাটা বলতে পারলে আমার আপনার জীবনে 90% সমস্যা শেষ। কথা বলা গেছে। এখন আমরা কি বললাম? আমরা বললাম কালিলাম মাতাশ করুন, অনুবাদ করলাম তোমরা খুব কমই শুকর করো। আল্লাহ তা বলেননি, আল্লাহ বলছেন তোমরা খুব কমই তা কাজে লাগাও। এই শুকর করা হচ্ছে তোমরা খুব কমই তা ব্যবহার করো, কাজে লাগাও। আমরা তো এটা বুঝিনি। কাজেই সায়েন্স, তাহলে কোরআন পড়তে যে আমি এখানে সায়েন্সের কথা নিয়ে আসলাম এই জন্য যে সূরা মুলকের 22-23 নম্বর আয়াতটা যদি আমি বিজ্ঞান, ইমব্রিওলজি, অ্যানাটমি, ফিজিওলজি, জুওলজি, সাইকোলজি আমি যদি সব দিয়ে বুঝে নিতাম এই আয়াতটাকে, আমার চাইতে অন্তত রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে মাসউদ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে গেছেন এই যুগের এই আয়াতটা তাফসীরের ক্ষেত্রে আজকের যুগে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ কিংবা আব্দুল্লাহ ইবনে আব্বাস এর সার্থক উত্তর শুনি, যদি আমি এটা বুঝি, বুঝাইতে পারি, মানতে পারি। এই জন্য এটা বিজ্ঞানের যুগ। ওই সময় দরকার ছিল না, ওই সময় সামানা আতাও না। আজকে যেহেতু বিজ্ঞান সংশয়বাদিতার জন্ম দিয়েছে, সেহেতু যেহেতু ইম্প্রেগনেশন অফ আইডিয়াস হয়েছে, সেহেতু আমার এই মাথা থেকে এই আইডিয়ার প্রেগনেন্সি দূর করতে, কালচারাল পলিউশন দূর করতে আমার বিজ্ঞান লাগবে। বিজ্ঞানকে বুঝে নিতে হবে, কারণ বিজ্ঞান হচ্ছে কোরআনের সম্পত্তি, ইসলামের সম্পত্তি, মুসলমানের সম্পত্তি। বিজ্ঞান ওদের না, আমরা ছেড়ে দিয়েছি বলে ওরা দখল করেছে এবং ওরা ব্যবহার করতেছে আমাদের বিরুদ্ধে। বিজ্ঞান যতক্ষণ পর্যন্ত আমরা নিজেদের নিয়ন্ত্রণে না নিতে পারবো, ততক্ষণ আমাদের মুক্তির পথ নাই। এই কারণেই আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম জাতি। শ্রেষ্ঠ জাতির কি অবস্থা সেটা আমরা দেখছি।
শ্রেষ্ঠতম জাতি। তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে ভালো কাজের কমান্ড করার জন্য। কমান্ড করা তো লাগে নাকি, অথরিটি লাগে। ক্ষমতা ছাড়া কি কাউকে আদেশ দেওয়া যায়? পুলিশ এসে আদেশ দিতে পারবে, এসপি এসে আদেশ দিতে পারবে বন্ধ করো, ম্যাজিস্ট্রেট এসে আদেশ দিতে পারবে বন্ধ করো, তার কাছে অথরিটি আছে। আপনি যা ম্যাজিস্ট্রেটকে বলতে পারবেন না আপনি ওঠ পারবেন? আপনার কাছে অথরিটি নাই। উল্টা বরং পেছনের দিকটা লাল করে বাড়ি ফেরত আসতে হবে। কাজেই হিসাব, ওই জন্য যে বললাম কথা কোথায় কিভাবে কোন প্রেক্ষাপটে কোন কথা কখন বলতে হবে না, এই প্রজ্ঞাটা বোঝা দরকার। এই জন্য সূরা মুলক আমাদেরকে ওই প্রজ্ঞাটা শিখিয়েছে। সায়েন্স অ্যান্ড ইসলাম এটা সম্পর্ক বোঝার জন্য এটা সূরা ফুসিলাতের ৫৩ নম্বর আয়াত। সানুরিয়াহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহু হক ইলা আখিরিল আয়াত। খুব শীঘ্রই আল্লাহ বলছেন এই সাটা হচ্ছে ভেরি সুন। সানুরিয়াহিম আয়াতিনা, খুব শীঘ্রই আমি তাদের সায়েন্স দেখাবো, মানে ওই যে ইশারা, আয়াত, নিদর্শন, চিহ্ন দেখাবো। ফিল আফাক, দিগন্তে। আপনারা এখন নাসার যে ছবিগুলো পাঠিয়েছে মঙ্গল গ্রহে দেখেছেন না? নদী শুকায় গেছে, পাথরের উপর দিয়ে বালু গেছে। মনে হয় যেন আমাদের সৌদি আরবে তাইফের পাহাড়গুলোতে বা মদিনা থেকে একটু দূরে চলে, মক্কা, পার্টিকুলারলি মক্কা থেকে যে একটু দূরে সরে যান, মক্কার যে এখন তো মক্কা শহর অনেক বড় হয়ে গেছে, তো তারপরেও মক্কা থেকে যদি একটু লোকালয় থেকে বাইরে চলে যান, যে পাহাড়, বিশেষ করে জুন জুলাই মাসে, মে জুন জুলাই এরকম সময় যাবেন, দেখবেন যে বাতাসে যে পাহাড়ের উপর থেকে পাথরের উপরে যে ধুলাবালুগুলো পড়ে, সরে যাচ্ছে আবার এসে পড়তেছে। এই যে পাথরের উপরে পাহাড় ধুলোর স্তর, ধুলো মানে কি লালচে চিকন চিকন, সেগুলোও কিন্তু পাথরের কুচি আর কি, ওগুলো স্তর পড়েছে। এক্স্যাক্টলি সেই জিনিস মঙ্গল গ্রহে পড়ে আছে। মনে হয় ওখানে একদিন এরকম মক্কা বা এরকম কোনো শহর ছিল, সেখানে জনপদ শেষ হয়ে গেছে। আলামিন, রব্বুল আলামিন, বিশ্ব সমূহের মালিক, জগৎ সমূহের মালিক। আমরা যে জগতে বাস করছি এর বাইরে আরো জগৎ আছে, যেখানে ঈসা আলাইহিস সালাম, যেখানে মানুষ সেই প্রজাতি ছিল, তারা খুন খারাপি করেছে, তাদের উপর আল্লাহ আযাব নাযিল করেছে, ধ্বংস করে দিয়েছে। ফেরেশতাদের সেই স্মৃতি মেমোরি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদের বললেন আমি মানুষ পাঠাবো পৃথিবীতে, তখন ফেরেশতা বলল আল্লাহ আবারও সেই ঝগড়াঝাটি করবে, খুন খারাপি করবে। ফেরেশতাদের এই স্মৃতি কোত্থেকে আসলো? ফেরেশতারা তো জ্ঞান তৈরি করে না। মানুষের ইস্তেহাদি ক্ষমতা আছে, ফেরেশতাদের কোনো ইস্তেহাদি ক্ষমতা নেই। তাহলে ওনাদের স্মৃতিতে আসলো কি করে? ওনাদের স্মৃতিতে আসলো কারণ ওনারা ওই ঘটনাগুলো দেখেছেন, জানেন। এই জন্য আল্লাহর কাছে, আল্লাহ কোরআনে আমাদেরকে ইন্ডিকেশন দিয়েছেন। ফেরেশতারা বলছে আল্লাহ আবারও এই কাজ করবেন, ওরা আবার যে ঝগড়াঝাটি করবে, আবার তার মানে আগে থেকে হয়েছে কোথাও। এই সেই জগৎ সামনে আরো আমরা পাবো ইনশাআল্লাহ। তো যাই হোক, যে কথা বলছিলাম, এগুলো আমাদের সামনে উঠে এসছে। আবার আমাদের ভেতরেও, ওয়া আনফুসিহিম, আমাদের নফসের ভেতরে আমরা, আচ্ছা কুকুর দেখেছেন যে রাস্তায় চলতে ফিরতে কুকুর কি করে? একবার ডানে ঘুরে, বামে ঘুরে, মাটি শুকে, দেয়াল শুকে, গাছের গোড়া শুকে, শুকে না শুকে, তারপরে এক জায়গায় দাঁড়ায় পেশাব পায়খানা করে। দেখেছেন? কেউ কি বলতে পারেন কেন এটা করে? হ্যাঁ, এরিয়া দখল করার জন্য চক্কর দিয়ে দেয় যে এই আমার সীমানা। আচ্ছা, কুকুর যে জন্য এটা করে, কুকুর তার একটা আলাদা শক্তি আছে। মাথায় এখানে চিপস বসে, হিন্দু মেয়েরা যেখানে যে শীতিতে সিঁদুর দেয় না, ঠিক সেই আপনার আছে, আমার আছে, আমাদের সবারই আছে এই জায়গাটা। তো এখানে একটা টিস্যু আছে, ডাক্তাররা সিঙ্গুলেট জাইরাস, প্রিফ্রন্টাল কর্টেক্সে এখানে সিঙ্গুলেট জাইরাস আছে। সিঙ্গুলেট জাইরাস, কুকুর করে কি সিঙ্গুলেট জাইরাস দিয়ে মাটি শুকে, দেয়াল শুকে, এগুলো শুকে। উত্তর আর দক্ষিণ মেরু কোনটা ওটা খুঁজে বের করে, উত্তর আর দক্ষিণ মেরু করে নিয়ে এবার ওর কামটা সারে, এছাড়া ওটা করবে না। রাইট, মানুষের, আমাদেরও সিঙ্গুলেট জাইরাস আছে, এটা বিজ্ঞান বলছে। ওই যে ডাক্তার বসে আছে, কয়েকজন জিজ্ঞাসা করে নেন, অ্যানাটমি বলছে, ফিজিওলজি বলছে। আজ থেকে 1991 সালে প্রফেসর ডক্টর অ্যান্ড্রু আমো বললেন, উনি 2020 সালে মারা গেলেন নিউপোর্টশায়ারে, ক্যানাডার ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, ডাক্তার ছিলেন, প্রফেসর ছিলেন। তো উনি বললেন যে মানুষের হার্টে একটা ব্রেন আছে। আরে ব্রেন তো আমাদের মাথায় আছে, আমরা জানি। হার্টে, হ্যাঁ হার্টে একটা ব্রেন আছে। এই ব্রেনটা, এই মাথার ব্রেনটা
12 সপ্তাহ বা ওই 6 সপ্তাহ পর থেকে নিউরনস নিয়ে শুরু হয়, 12 সপ্তাহ পর থেকে ডার্টিং শুরু হয়, 16 সপ্তাহে এই হরমোন সাইনাপসের ইম্পালস যাতায়াত শুরু করে। এগুলো আপনাদের জানার দরকার নেই, বাট আমি জাস্ট বলছি আর কি। হার্টে ওই 12-16 সপ্তাহ না, 21 দিনের দিন, মায়ের পেটে যেদিন বাচ্চাটা আসলো, গর্ভধারণ করলো, তার থেকে গুনে গুনে 21 দিনের দিন হার্টে ওই কিছু নিউরন পাওয়া গেল। তখন তো হার্ট হয়নি। সেই নিউরনগুলো, নিউরন হচ্ছে ব্রেনের পার্ট, সেই নিউরনগুলো বিজ্ঞানীরা মনিটর করতে লাগলেন যে এখন তো নিউরন থাকার কথা না, এখন নিউরন থাকার কথা না, কিন্তু মনিটর করতে করতে দেখা গেল যে ওইটা ব্রেনেও গেল না, ওইটা যে হার্টের ভিতরে বসে থাকে, হার্টের ভিতরে বসে থাকলো। তো নিউরন, পেন ড্রাইভ, আপনাদের পেন ড্রাইভ আছে না? পেন ড্রাইভ তথ্য ডেটা নেয়, ক্যারি করে। তো নিউরনের কাজ এইটা, ডেটা আদান প্রদান করে। তো হার্টের ভিতরে এত এই 40,000 নিউরন। এবার ডেটা সায়েন্টিস্টরা, আর এক সায়েন্টিস্ট মানেই পাবো, ডেটা সায়েন্টিস্টদের চিন্তা হলো যে এত নিউরন তো, আচ্ছা আমার এখানে 2 জিবি 4 জিবি 16 জিবির ইয়ে আছে, ডেটা আছে, নিউরনের ক্যাপাসিটি কত? ওরা ডেটা সায়েন্টিস্টরা গুনতে লাগলো, গবেষণা এখনো চলছে। তো ডেটা সায়েন্টিস্ট বলে একটা নিউরনে যত তথ্য ট্রান্সফার করতে পারে তার ক্ষমতা হলো 50 সেট এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে যত তথ্য আছে তত। এখন 1 সেট এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা কত? 32 খণ্ড, 32,614 পৃষ্ঠা মিলে 1 সেট। 50 সেটে কত? 16 লক্ষ সামথিং। এখন 50 সেটে একটা নিউরন, তাহলে 40,000 নিউরন যে আল্লাহ পাক দিলেন, যেটা হার্টের ভিতরে জমা হলো, সারা জীবন থাকলো, যেটাকে বিজ্ঞানীরা সেকেন্ড ব্রেন বলতেছেন। এই ব্রেনের তাহলে 1 সেটে যদি 16 লক্ষ, তো 40,000 নিউরনে কত? 6,528 কোটি। 6,528 কোটি A4 সাইজ পৃষ্ঠাতে যত প্রিন্ট করলে যত তথ্য প্রিন্ট করা যাবে, তত তথ্য, তত জ্ঞান আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। জন্মের সময় আল্লাহ পাক বলেছেন, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, কসম এই নফসে, ওর ভেতরে আমি যা বিন্যস্ত করেছি। ফা আলহামা, কি বিন্যস্ত করেছি? ফা আলহামাহা, তাকে ইলহাম করে দিয়েছি। কি? আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তাকে ভালো এবং মন্দের জ্ঞান দিয়ে দিয়েছি। এই জ্ঞান নিয়ে পৃথিবীতে আপনি এসেছেন। 6,528 কোটি পৃষ্ঠা প্রিন্ট করা যাবে, এতটা জ্ঞান। এইটাই হচ্ছে ফিতরাতুল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। এই ফিতরাতের এই বেসিক হিউম্যান ইনস্টিংক্ট জ্ঞান নিয়ে পৃথিবীতে আমি আপনি এসেছি। এই জ্ঞানকে পলিউট করতেছে শয়তান, ওই যে বললাম কালের ছবল দিয়ে। আমাদের দায়িত্ব হলো তাজকিয়া করা, তাজকিয়া করা, আমার এই পলিউটেড জ্ঞানকে শয়তানের দেওয়া জ্ঞান থেকে পরিশুদ্ধ করা, এটাকে নারিশ করা। এটা যদি করতে পারি তাহলে পৃথিবী বদলাবে ওই জ্ঞান দিয়ে। আর যদি মনে করেন আমি ঢাকা শহরে 5টা বাড়ি, আর একসময় আমিও ভাবতাম গাবতলীতে, সেটা 1996-97 সালে, এটা আমার জীবনে অনেক সময় নষ্ট করেছে। আমি পরামর্শ, উনি শহীদ হয়ে গেছেন এক ভাই, দায়িত্ব আপনারা সবাই চেনেন তাকে এক নামে, জাতীয় পর্যায়ে আল্লাহ পাক এই বিগত সরকার তাকে শহীদ করে দিয়েছে। তো এই ওনাকে বলছিলাম যে ভাই, আমার পরিকল্পনা হলো যে এই আমিন বাজারে ওইখানে 200 বিঘা জমি কিনে আমাদের লোকদের ওখানে কলোনি বানায় দিব, প্রত্যেকে যার যার জায়গা নিয়ে ঘর বানায় থাকবে, পরে ভবিষ্যতে বাড়ি করলে করবে। আর যাত্রা বাড়িতে একটা, ওইদিকে ওই যে ওই দনিয়া ওইদিকে একটা, আর তখন আবদুল্লাহপুর তো বেশি নেই, আবদুল্লাহপুরে একটা, ঢাকার 3-4 জায়গায় এরকম বসায় দিব, নারায়ণগঞ্জ থেকে ঢোকার পথে একটা, 4-5 জায়গায় বসায় দিব আমাদের। তা আমাকে বলেছিলেন উনি যে আপনার মাথায় এই প্যাচের বুদ্ধি ছাড়া বুদ্ধি আসে না। হ্যাঁ, কারণ তখন আমার ধারণা ছিল আমাদের যদি ঢাকা শহরে বাড়ি গাড়ি সম্পদ ফ্যাক্টরি এগুলো থাকে, তো দেশ তো আমরা দখল করে ফেলবো, কোনো সমস্যা। আসলে সম্পদ দিয়ে বিশ্ব ইসলামী আন্দোলন হয় না। সম্পদ আপনাকে পৃথিবীতে পৃথিবীর নেতৃত্ব আসনে বসাবে না। সম্পদ প্রয়োজন, কিন্তু এটা মূল বিষয় না। 3 নম্বর, 2 নম্বর, 1 আর 2টা কি? যদি হতো পৃথিবীতে যত সম্পদ আছে ইহুদিদের কাছে তার 1.1%,
1.1। মুসলমানদের কাছে আছে 5.7 ট্রিলিয়ন, মানে 8%। হিন্দুদের কাছে আছে 3.3%। কিন্তু ওই 1.1% সবচেয়ে কম সম্পদ তুলনামূলক বিচারে তারাই পৃথিবীতে রাজত্ব করছে। কাজে সম্পদ মুসলমানদের কাছে 8%, সবচেয়ে বেশি সম্পদ মুসলমানদের কাছে, কিন্তু এরা মার খাচ্ছে। এই জন্য সম্পদ না, আমাদের এই চিন্তাটা, এটা আমার চিন্তা ছিল, এই জন্য আমি বলছি যে এই চিন্তাটা যদি আপনাদের কারো থাকে, আমি বলছি না আপনাদের আছে, এইটা কেবলাটা পরিবর্তন করতে হবে। এই তহবিলের দিক থেকে কেবলা ফেরত নিয়ে আসতে হবে কোরআনের দিকে। মানি ব্যাগের দিক থেকে কেবলা, ওটা যদি কেবলা হয়ে থাকে, ওটা কেবলা নিয়ে আসতে হবে কোরআনের দিকে। সূরা বাকারা 247। পৃথিবীতে নেতৃত্ব, পৃথিবীকে পরিচালনা করার জন্য দুটো যোগ্যতা দরকার। একটা হচ্ছে তালুত জালুতের ইতিহাস থেকে, একটা হচ্ছে জ্ঞানের ক্ষেত্রে শ্রেষ্ঠ হবেন, আর স্বাস্থ্য ক্ষেত্রে আপনি শ্রেষ্ঠ হবেন। স্বাস্থ্য বলতে শারীরিক এবং মানসিক দুই দিক থেকে আপনি সুস্থ হবেন। এই দুইটা যোগ্যতা যদি থাকে, 3 নম্বর যে অর্থ, এটা আপনার কাছে এসে যাবে, আর যেটুকু আছে সেটুকু সদ্ব্যবহার করা যাবে। এজন্য টোটাল প্যারাডাইম আপনার শিফট লাগবে। ইসলামাইজেশন অফ নলেজ, আপনার জ্ঞানকে ইসলামাইজ করে ফেলতে হবে। যেটুকু জ্ঞান আছে, ইসলাম ছাড়া জ্ঞানের উৎস হতেই পারে না। ইসলাম ছাড়া কোনো জ্ঞানই নেই, জ্ঞান ছাড়া কোনো ইসলাম হয় না। আপনি যদি, আপনার কাছে যদি জ্ঞান না থাকে, ইসলামের আবেগ টিকবে না। আবেগ থাকলে সেটা টিকবে না। আমাদেরকে নলেজ বেস কমিউনিটি তৈরি করতে হবে। আপনি আপনার বন্ধু বান্ধব, আপনার ক্লাসমেট, আপনার রুমমেট, আপনি যে ছেলেটার সাথে রুমে থাকেন, শেয়ার করতেছেন 2 বছর বা 3 বছর বা 4 বছর এখন আছেন, এরপরে চলে যাবেন রাজার মতো। এই 4টা বছরই আপনার রুমে আপনাদের পড়াশোনা যৌথভাবে করেন, প্রত্যেকে লাভবান হবেন। এখানে কোনো লস নাই, কারো লস নেই। এই হচ্ছে আমাদের, এটা তো বলেছি। থ্যাংক ইউ। এতক্ষণ ধরে আমার বকবকানি আপনারা শুনলেন, আমি অবাক হয়ে যাই, কেন তো শুনলেন আল্লাহ সেইটা। বাট নিয়ে যদি আপনাদের চিন্তায় কোনো রকম ধাক্কা দিতে পারি, তাহলে আমার এই বকবকানি সার্থক। আর না হলে